আমরা মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং পড়ছিলাম চ্যাপ্টার 9 থেকে। তো আজকে আমরা হচ্ছে তার পার্ট 2টা দেখব। তো লাস্ট ক্লাসে আমরা যতদূর পড়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের আমরা ইরোশন কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম, ডাইলেশন দেখেছিলাম। এরপর ইরোশন আর ডাইলেশন ইউজ করে কিভাবে ওপেনিং আর ক্লোজিং করতে হয় সেই পর্যন্ত আমরা দেখে আসছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিট অ্যান্ড মিস্ট ট্রান্সফরমেশন, দেন আমরা থিনিং দেখবো আর হচ্ছে থিকেনিং দেখবো। তো এটা হচ্ছে আমাদের গঞ্জালেজের বইয়ের চ্যাপ্টার 9 থেকে যে সেকশন গুলো নেওয়া আছে আজকে ক্লাসের কন্টেন্ট গুলো সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। তো আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখে এসেছি যে ইরোশন, ডাইলেশন, ওপেনিং আর ক্লোজিং। তো আমি হালকা একটা রিভিউ দিয়ে যাচ্ছি যে ইরোশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, আমরা যখন ইরোশন পারফর্ম করছিলাম তখন আমাদের অবজেক্টটা কি হচ্ছিল, অবজেক্টটা শ্রিঙ্ক করে যাচ্ছিল আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা এনলার্জ করছিল। ডাইলেশনের ক্ষেত্রে তাহলে কি হচ্ছিল, ডাইলেশনের ক্ষেত্রে আমাদের একদম তার রিভার্স অপারেশনটা হচ্ছিল, অর্থাৎ আমাদের অবজেক্টটা এনলার্জ হচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে শ্রিঙ্ক করছিল। তো আমরা এটাও দেখেছিলাম যে ডাইলেশন এন্ড ইরোশন দুইটা কি করে, দুইটা হচ্ছে ডুয়ালিটি রিলেশনশিপ ফলো করে চলে। অর্থাৎ আমরা এই ইরোশনের রেজাল্ট থেকে আমরা ডাইলেশনের রেজাল্টটা পেতে পারি বা ডাইলেশন পারফর্ম করে আমরা ইরোশনের রেজাল্ট পেতে পারি। তো সেটা কিভাবে পেতে পারি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম। এরপরে আছে হচ্ছে আমাদের এরপরে আমরা দেখেছিলাম ক্লোজিং আর হচ্ছে ওপেনিং। ওপেনিং এর ক্ষেত্রে কি ছিল আমাদের, যে ইরোশন ফলোড বাই ডাইলেশন, আর ক্লোজিং এর ক্ষেত্রে ছিল হচ্ছে ডাইলেশন ফলোড বাই অ্যান ইরোশন। তো এগুলো হচ্ছে আমরা লাস্ট লেকচার থেকে দেখে এসেছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে হিট অর মিস্ট ট্রান্সফর্ম। এটাকে আমরা যদি শর্ট করে বলতে চাই তখন আমরা এটাকে বলবো হচ্ছে HMT। এইটাও আমাদের কি একটা খুব হাই লেভেলের একটা মরফোলজি মেথড, যেটা আমাদের স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে যে একটা ইমেজের মধ্যে আমাদের কোনো একটা প্যাটার্ন বা শেপ খুঁজে বের করতে বা ওটা লোকেট করার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি হিট অর মিস্ট ট্রান্সফর্মটা হচ্ছে ডিজাইন করা হয়েছে। তো আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে, যে আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট সম্পর্কে কথাবার্তা বলেছিলাম অনেক। তো আমাদের যেটা ছিল, আমি একটু যদি দেখাই, আমরা ইরোশন আর ডাইলেশন পারফর্ম করার সময় আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট গুলো কিরকম ছিল দেখতে অ্যাকচুয়ালি। তো এই ধরে নিচ্ছি আমরা যে স্ট্রাকচারিং এলিমেন্টটা নিয়ে কাজ করছিলাম গত লেকচারে, একটা ক্রস শেপড স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়ে আমরা ইরোশন বা ডাইলেশন পারফর্ম করছিলাম। সেটা কিরকম ছিল আমাদের, যে একটা 3x3 একটা ছোট্ট ইমেজ, যেখানে হচ্ছে কি ছিল, এই ভ্যালু গুলো হচ্ছে কি ছিল, 1 ছিল, আর বাকিগুলোকে আমরা ধরে নিয়েছিলাম যে 0 ছিল। অর্থাৎ আমরা যেটা করছিলাম তখন, যে আমাদের এই 1 গুলো ম্যাচ করছে কিনা সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল। বাট এখানে আমাদের যখন হিট অর মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে যখন আমরা আসবো, স্ট্রাকচারিং এলিমেন্ট বলবো, তখন আমাদের কি করতে হবে, আমাদের তিনটা জিনিস কি করতে হবে, ম্যাচ করতে হবে, বা তিনটা এলিমেন্ট নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 1 মানে হচ্ছে আমাদের এখানে ফরগ্রাউন্ড, 0 মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আরেকটা জিনিস থাকবে সেটাকে বলা হয় হচ্ছে ডোন্ট কেয়ার, যেখানে কি হতে পারে 0 বা 1 যে কোনোটাই হতে পারে। বাট এখানে কি এলিমেন্ট অ্যাকচুয়ালি আসবে সেটা আমাদের মেইন কনসার্ন না অ্যাকচুয়ালি। তো ওই ভ্যালুগুলোকে আমরা বলবো হচ্ছে ডোন্ট কেয়ার। তো যেরকম আমরা দেখেছিলাম, এই যে এইটার কথা যদি বলি, এই স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম, সেখানে কি ছিল, সেখানে আমাদের মেইন কনসার্ন ছিল যে আমাদের 1 গুলো ম্যাচ করছে কিনা। 1 গুলো যদি ঠিকঠাক করে ম্যাচ করে যাচ্ছিল যেত, তখন আমরা ধরে নিচ্ছিলাম যে আমাদের এই পুরোটা হচ্ছে কি হয়েছে, হিট হয়েছে বা সরি ফিট হয়েছে। যদি পুরোপুরি ম্যাচ করছিল যখন এই স্ট্রাকচারিং এলিমেন্টটা, তখন আমরা ধরে নিচ্ছিলাম যে এটা ফিট হয়েছে। এখানে 0 নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না। কিন্তু আমাদের হিট আর মিস ট্রান্সফর্মে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা কনসার্ন থাকবে যে 0, 1, অর্থাৎ ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, এই দুইটা নিয়ে আমাদের ম্যাচ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা 3x3 স্ট্রাকচারিং এলিমেন্ট। তো ধরেন আমাদের এখানে একটা এরকম একটা স্ট্রাকচারিং এলিমেন্ট আছে। এই যে উপরের তিনটা রোতে কি থাকবে, 1 থাকবে,
আর এখানে ধরেন আমি দুইটা 0 বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা এই স্ট্রাকচারিং এলিমেন্ট হিট অর মিস ট্রান্সফর্মে যখনই আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট কি করব, ম্যাচ করতে যাব, তখন আমাদের কিন্তু শুধু এই ওয়ানটা ম্যাচ করলেই হবে না, যেটা আমাদের ইরোশন ডায়ালেশন বা ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে হয়েছিল। শুধুমাত্র ওয়ান গুলো ম্যাচ করলে হবে না, সাথে সাথে আমাদের এই 0 গুলো ম্যাচ করতে হবে। তো এখানে দেখেন আমি এখানে কিছু ভ্যালু দিই নেই, তো এখানে আমরা ক্রস করে দিতে পারি। এই ক্রস মানে হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার, অর্থাৎ এখানে আমাদের 0 থাকুক বা 1 থাকুক সেটা আমাদের দেখার কোনো বিষয় নেই। এখানে 0 থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই, 1 থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের কি হবে, এই যে এই উপরের একদম ফার্স্ট রোতে 3টা 1 আর এই যে মাঝ বরাবর হচ্ছে 100, এই যে পুরো প্যাটার্নটা আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টের, আমাদের ইমেজের মধ্যে এই পুরো প্যাটার্নটা হচ্ছে ম্যাচ করতে হবে। অর্থাৎ 10 দুইটাই হচ্ছে আমাদের এখানে কনসার্ন থাকতে হবে যে 10 দুইটাই মিলে যাতে হচ্ছে আমাদের প্যাটার্নটা ম্যাচ করে, যেটা আমাদের ইরোশন ডায়ালেশন বা ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে ছিল না। এটাই হচ্ছে আমাদের হিট অর মিস ট্রান্সফর্মের সাথে ইরোশন ডায়ালেশন যেগুলো আমরা আগে দেখে এসেছিলাম সেগুলো হচ্ছে ডিফারেন্স। এখন আমরা দেখি যে আগে কি দেখেছিলাম। আগের ক্লাস থেকে যদি আমাদের মনে থেকে থাকে যে আমাদের যখন কি হচ্ছিল, যখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা ইমেজের সাথে হুবহু কোনো একটা জায়গায় ম্যাচ করছিল, তখন আমরা সেটাকে কি বলছিলাম, তখন আমরা বলছিলাম সেটাকে ফিট। আর যদি যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পিক্সেল যদি ম্যাচ করে যায়, তখন সেটাকে বলছিলাম আমরা হিট। আর যদি কোনোটাই ম্যাচ না করে তখন আমরা সেটাকে বলছিলাম মিস। কিন্তু আমাদের এই হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের সময় একটু চেঞ্জ হবে আমাদের এই ব্যাপারগুলো। তো সেটা কি দেখেন, if foreground and background pixels in the structuring element exactly match foreground and background pixels in the image, then the pixel underneath the origin of the structuring element is set to foreground color. অর্থাৎ আমাদের যেটা হবে যে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা হচ্ছে ওইখানে যেটাকে হিট বলছিলাম ওইটার হিট আর হচ্ছে এই হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের হিট দুইটা কিন্তু সেম হবে না, দুইটা আলাদা হবে। আমরা ইরোশন এন্ড ডায়ালেশনের ক্ষেত্রে যেটা ফিট বলছিলাম, অর্থাৎ আমাদের কি করতে হতো, এক্স্যাক্টলি ম্যাচ করতে হতো। আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা হিট হিসেবে ধরে নিচ্ছি। অর্থাৎ আমাদের ইরোশন আর ডায়ালেশনের যে হিট আর আমাদের এইচএমটি বা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের যে হিট দুইটা কিন্তু সেম হবে না। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমরা যেই প্যাটার্নটা নিব ওই প্যাটার্নটা যদি আমাদের কি হয়, হুবহু ম্যাচ করে, যে প্যাটার্নটা আমরা নিব ওই প্যাটার্নটা যদি আমাদের হুবহু অরিজিনাল ইমেজের সাথে কোথাও ম্যাচ করে, তখন আমরা এই হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হিট করেছে। আর যদি না করে তখন আমরা বলবো হচ্ছে মিস। তো এই কথাটা এখানে বলা আছে যে আমরা যেটাকে ফিট বলছিলাম, তো সেটাই হচ্ছে আমাদের হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে সেটাকে আমরা হিট বলবো। আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট দেখে এসেছিলাম যে আমরা লাস্ট ক্লাসেরটা যদি কনসিডার করে দেখি রোশন বা ডায়ালেশনের ক্ষেত্রে, তখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা ছিল হচ্ছে এরকম। অর্থাৎ এরকম কিছু একটা কি করতে হতো, এরকম কিছু একটা কনসিডার, মানে আমাদের এরকম কিছু একটা হলেই আমরা ওয়ান গুলো মিলে গেলেই আমরা কি করতাম, আমরা ওইটা নিয়েই কাজ করতাম। বাট আমাদের হিট অর মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে সেটা হবে না। আমরা শুধুমাত্র এখানে কি করব না, ওয়ানে ফোকাস করব না, আমরা জিরোতেও ফোকাস করব। তো এখানে দেখেন আমাদের কি আছে, আমরা যদি লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, তো আমাদের যদি এরকম বলে দেয়া থাকতো এই যে ক্রস শেপের একটা কি একটা স্ট্রাকচারিং এলিমেন্ট, তখন আমরা কি করতাম, এই যে এই পোর্শন গুলাতে এই পিক্সেল গুলাতে 1 বসিয়ে আর বাকিগুলাতে 0 আমরা ধরে নিতাম। বাট এখন আমাদের কি বললাম, আমাদের একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে ডোন্ট কেয়ার। হিট অর মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানে হচ্ছে বুঝতেই পারছেন যে
1 থাকবে নাকি 0 থাকবে সেটা আমাদের কেয়ার করবে না কোনো কিছু। এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড একটা স্ট্রাকচারিং এলিমেন্ট। এখন 0 আর ডোন্ট কেয়ার এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আশা করি এতক্ষণে বুঝে গেছেন আপনারা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যখন কি করব, অরিজিনাল ইমেজের উপর এই জিনিসটা পুরোটা প্রজেক্ট করব, এই পুরো স্ট্রাকচারিং এলিমেন্টটা যখন প্রজেক্ট করব, তখন আমাদের কি কি ম্যাচ করতে হবে? তখন আমাদের ম্যাচ করতে হবে যে উপরের তিনটা একদম ফার্স্ট রোতে 3টা 1 আছে কিনা, দেন হচ্ছে এই বরাবর 1 0 0 এরকম এরকম একটা প্যাটার্ন আমরা পাচ্ছি কিনা, এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, ম্যাচ করতে হবে। আর এইখানে আমাদের 1ও থাকতে পারে 0ও থাকতে পারে, সেটা আমাদের কোনো মেইন কনসার্ন না। এই জন্য 1 না 0 সেটা যেহেতু আমরা কেয়ার করছি না, এই জন্য এটার নাম হচ্ছে ডোন্ট কেয়ার। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যে এখানে ধরেন আমরা চাচ্ছি যে এই শেপের কিছু একটা আসুক, টি শেপের, টি না অ্যাকচুয়ালি যে টি শেপ, বাট হচ্ছে পুরাটা একদম এক্সটেন্ড করে নাই। তো এইটার যদি আমি কি করতে চাই, এইটার আমি যদি স্ট্রাকচারিং এলিমেন্ট ডিফাইন করতে চাই, তখন আমরা কিভাবে করব? হিট অর মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমি দিচ্ছি হচ্ছে এরকম একটা 3x3 একটা নিলাম, 3x3 একটা বক্স নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই শেপটা আনার জন্য আমরা একটা স্ট্রাকচারিং এলিমেন্ট ডিজাইন করব। তো দেখেন উপরের লাইনটা কি উপরে একটা লাইনের মতো আসছে, আমরা এখানে দিচ্ছি হচ্ছে 1 1 1। আর নিচে দেখেন এখানে কি আসছে, একটুখানি আসছে, তার মানে আমরা এখানে 1 দিব, আর এখানে কি দিব, এখানে 0 দিব। কেন এখানে 0 দিলাম? কারণ এখানে যদি আমি 1 দিতাম তখন জিনিসটা কি হয়ে যেত, এখানে হচ্ছে একটু এক্সটেন্ড করে যেত, অর্থাৎ উপরেরটা আর নিচেরটা দুইটা সেম চলে আসতো। বাট আমাদের কি, আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত ছিল, অর্থাৎ এই যে এই ভার্টিক্যাল লাইনটা এটা কিন্তু আমরা ছোট নিয়েছিলাম, যার জন্য হচ্ছে আমরা এখানে 0 দিলাম। অর্থাৎ আমরা যদি এই শেপটা আমাদের ইমেজের কোথাও খুঁজতে চাই, তখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কিরকম হবে, এরকম একটা স্ট্রাকচারিং এলিমেন্ট হবে। আর হচ্ছে যেহেতু আমাদের এইটুকু দিয়েই হচ্ছে আমাদের এই টি শেপের মতো শেপটা চলে আসছে, আমাদের এইখানে হচ্ছে কি কি হবে এই বক্সগুলোতে সেটা কিন্তু আমাদের জানার দরকার নেই। তার মানে হচ্ছে আমরা এখানে কি দিয়ে দিব, আমরা এখানে ডোন্ট কেয়ার দিয়ে দিব। অর্থাৎ এখানে 1 হলেও আমাদের কোনো অসুবিধা নাই, এখানে 0 হলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই জিনিসগুলো ম্যাচ করার দরকার নেই আমাদের, জাস্ট এইটুকু আর হচ্ছে এইটুকু দিয়ে আমরা কি করলাম, এই যে এই শেপটা নিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের হিট অর মিস ট্রান্সফর্মের স্ট্রাকচারিং এলিমেন্ট। এখানে হিট অ্যান্ড মিস স্ট্রাকচারিং এলিমেন্টের আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা দেওয়া আছে হচ্ছে এরকম, অর্থাৎ নিচের দিকে কি দেওয়া আছে, একদম নিচের দিকে হচ্ছে 3টা 1 দেওয়া আছে, আর এই সেন্টার পয়েন্টে একটা 1 দেওয়া আছে, আর আমাদের উপরে কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে হচ্ছে 3টা 0। অর্থাৎ আমাদের ম্যাচ করতে হবে কতটুকু, এই যে এইটুকু, এইটুকু আমি আরেকবার একটু অন্য একটা কালার দিয়ে দেখাই। আমাদের কতটুকু অ্যাকচুয়ালি ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইটুকু, এইটুকু আর হচ্ছে এইটুকু। অর্থাৎ এইটুকু আমাদের একটা ইমেজের মধ্যে, ইনপুট ইমেজের মধ্যে বা অরিজিনাল ইমেজের মধ্যে ম্যাচ করতে পারলেই হবে। এই দুইটা পিক্সেলে কি থাকবে এটা আমাদের দেখার প্রয়োজন নাই। আমাদের এক্সাম্পলটা দেখেন, লেফট রাইট সাইডে একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে দেখেন ইনপুট পিক্সেল হিসেবে আমাদের এই যে এই ইমেজটা নেওয়া হয়েছে। তো এই ইমেজে দেখেন আমাদের কি কি আছে, এই যে 0 0 0 উপরের তিনটাতে, এখানে 0 0 0 অর্থাৎ এখানে ম্যাচ করে গিয়েছে। এরপর আছে দেখেন এখানে সেন্টারে 1, সেন্টারে 1, এরপর নিচের রোতে আছে হচ্ছে 1 1 1 1 1 1, অর্থাৎ আমাদের এইটুকু প্যাটার্ন ম্যাচ করে গিয়েছে। আর এই দুইটা আমাদের কি ছিল, এই দুইটা ছিল হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার। তো এখানে 1 0 যেটাই থাকুক এটা আমাদের জানার বিষয় না, মানে দেখার দরকার নাই। তার মানে হচ্ছে আমাদের কি হয়েছে, এই দুইটা ম্যাচ করে গিয়েছে, এই জন্য আমাদের এখানে বলছে হচ্ছে ট্রু। এখন এখন যদি রাইট সাইডের ইমেজটাতে যাই, তখন দেখেন আমাদের কি হলো, এই যে নিচের রোতে 3টা 1 ছিল, এই 3টা আমাদের ম্যাচ করে গিয়েছে। এই যে সেন্টার পয়েন্টে 1 ছিল, এই 1টাও এখানে কি হয়েছে, ইনপুট ইমেজের সাথে ম্যাচ করে গিয়েছে। কিন্তু দেখেন এখানে 0 0 0 এইটা ছিল, কিন্তু আমাদের ইনপুট পিক্সেলে কি আছে, ইনপুট পিক্সেলে আছে 0 0 1, অর্থাৎ এই একটা পিক্সেল হচ্ছে আমাদের কি করে নাই, এই স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে আমাদের ম্যাচ করে নাই।
যার জন্য আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে ফলস। তো এখন দেখেন আমরা এখানে কি করব, আমরা কিভাবে প্যাটার্ন খুঁজে বের করব সেটা একটু দেখি। আমরা যেটা করছিলাম ইরোশনের ক্ষেত্রে আর ডাইলেশনের ক্ষেত্রে, আমরা কি করছিলাম প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে একটা একটা করে যাচ্ছিলাম, তার উপর হচ্ছে কি করছিলাম অরিজিনটাকে প্রজেক্ট করছিলাম, তারপরে এক ঘর করে করে কি করছিলাম মুভ করছিলাম। বাট এখানে আমরা যেটা করব, এই যে এরকম একটা প্যাটার্ন খুঁজে বের করব, এরকম একটা প্যাটার্ন পুরো ইমেজের মধ্যে কোথায় আছে সেটা খুঁজে বের করব। সেটা খুঁজে বের করে হচ্ছে আমরা সেটা নিয়ে কাজ করব। তো দেখেন এখানে আমরা খুঁজে বের করি প্যাটার্নটা কোথায় আছে। প্যাটার্নটা কিরকম হবে আমাদের, প্রথমটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে 111, এই সেন্টারে হচ্ছে 1 এর নিচে থাকবে হচ্ছে দুইটা 0। তাহলে এরকম আমরা প্যাটার্ন কোথায় পাই দেখেন, কয়টা জায়গায়, এই যে এই জায়গাটা দেখেন 111 100। আর এই দুটা কি ছিল আমাদের, এইটা আর হচ্ছে এইটা, এটা ছিল কি আমাদের ডোন্ট কেয়ার। এইটা আর এইটা, এটা আমাদের কি ছিল ডোন্ট কেয়ার। তার মানে হচ্ছে এখানে 1 থাকুক বা 0 থাকুক আমাদের দেখার প্রয়োজন নাই, যে কোনোটাই থাকতে পারে। তো এইটুকুতে আমাদের কি করলো পুরো জিনিসটা, হিট অর মিস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের যেটা করলো হিট করলো, বা আমরা যদি ইরোশন বা ডাইলেশনের কনসেপ্টের মতো বলতে চাই তার মানে হচ্ছে এখানে ফিট করলো। অর্থাৎ এই পোর্শনটাতে কি হয়েছে আমাদের ফিট করেছে, এই যে 111 100, অর্থাৎ এই যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমরা এখানে খুঁজে পেয়েছি। এই প্যাটার্নটা দেখেন তো আরো কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। এই যে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি এই জায়গাটাতে, পাশাপাশি তিনটা 1 আর হচ্ছে সেন্টার 1 এর নিচে দুইটা 0। তো দেখেন এই প্যাটার্নটা আমরা কোথায় পাচ্ছি, আরেকটা এখানে। তো এইরকম আরো কোনো প্যাটার্ন কি আছে? তো এইখানেও দেখেন আমাদের কি আছে, পাশাপাশি পাশাপাশি তিনটা 1 কিন্তু এইসব জায়গাতেও আছে। বাট এখানে যেটা হচ্ছে যে আমাদের কি নাই, আমাদের এই যে দেখেন নিচে কিন্তু 0 নাই, ঠিক আছে। এখানে আমাদের তিনটা হচ্ছে কি পাশাপাশি 1 আছে, কিন্তু আমাদের এই যে 1 এর নিচে কি নাই, 0 নাই, যার জন্য হচ্ছে আমরা এটা নিতে পারবো না। এইভাবে করে আমরা যেটা করব যে আমরা এই যে স্ট্রাকচারিং এলিমেন্টের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমাদের অরিজিনাল ইমেজ থেকে এইভাবে করে কোথায় ফিট করছে সেটা খুঁজে বের করব। এই ক্ষেত্রে আমাদের ইরেশন বা ডাইলেশনের মতো কি করার দরকার নাই, একটা একটা করে পিক্সেল ধরে খোঁজার দরকার নাই। তো দেখেন আমি যেই জায়গাটা দেখাচ্ছিলাম যে কোথায় ফিট করেছে, এখানে সেটা ইন্ডিকেট করে দেখানো আছে। এখানে একটা ফিট হয়েছে, এখানে আরেকটা ফিট হয়েছে। তো এই দুইটা জায়গায় আমাদের ফিট হয়েছে। তার মানে দেখেন আমাদের কি হলো, আমাদের এই জায়গাটায় 1 বসে গেল। আমাদের ফিট করার ফলে কি হবে, এখানে হচ্ছে আমাদের 1 বসে যাবে। আমি আরেকটু যদি দেখাই যে আমাদের কোথায় ফিট করলো, এই যে এই যে এটা হচ্ছে আমাদের ফিট করেছে। আর এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নটার সাথে আর কি, এই প্যাটার্নটার সাথে মিলে হচ্ছে ফিট করেছে। তার মানে আমাদের এখানে কি হবে এখন, অরিজিনে কি বসবে আমাদের, এই যে এইটার হচ্ছে এই স্ট্রাকচার এলিমেন্টের অরিজিনে কি বসবে আমাদের 1 বসে গিয়েছে, এই যে 1। তো এই এই পোর্শনটাতে কি হবে আমাদের, এখানে যখন কি হয়েছে এই প্যাটার্নটা খুঁজে পেয়েছে, আমরা জানি যে সেন্টার যদি বলে না দেয় তখন ডিফল্ট কি ধরতে হবে, সরি অরিজিন যদি বলে না যায় তখন ডিফল্ট অরিজিন ধরে নিতে হবে হচ্ছে সেন্টারে। আমাদের এখানে অরিজিন কোথায়, তাহলে সেন্টারে। আমরা সেন্টার পিক্সেলে কি বসাবো, এখানে 1 বসিয়ে দিব। তো আমরা এটা থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে আমাদের যদি কিছু একটা প্যাটার্ন একটা ইমেজ থেকে সার্চ করতে হয়, তখন আমরা কি করব, তখন আমরা এইভাবে ম্যাচ করে করে স্ট্রাকচারিং এলিমেন্ট ম্যাচ করে আমরা সেই প্যাটার্নটা ইমেজ থেকে খুঁজে বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আউটপুট ইমেজে দেখতে পাচ্ছি যে এই যে আমরা যেই স্ট্রাকচারিং এলিমেন্টে এই প্যাটার্নটা খুঁজছিলাম, এই প্যাটার্নটা আমাদের অরিজিনাল ইমেজে কয়টা জায়গায় আছে, দুইটা জায়গায় আছে। এই হচ্ছে একটা জায়গায়, এই হচ্ছে সেকেন্ড জায়গায়। এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের এই প্যাটার্নটা আমরা অরিজিনাল ইমেজ থেকে খুঁজে পাচ্ছি। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখবো হিট অর মিস ট্রান্সফরমেশনের।
লোকেটিং 4 কানেক্টেড এন্ড পয়েন্ট, অর্থাৎ এখানে আমরা কি করব, এন্ড পয়েন্ট গুলো খুঁজে বের করব। তো এন্ড পয়েন্ট আমাদের এখানে 4 রকমের আছে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। আমাদের এখানে এই গ্রে কালার বা ব্ল্যাক কালার যেটাই বলেন না কেন, এইটা হচ্ছে আমাদের 1, আর এই হোয়াইট গুলো হচ্ছে আমাদের কি 0। আমাদের 4 ধরনের এন্ড পয়েন্ট আছে এখানে। তো এই পয়েন্ট গুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো প্রথমে দেখেন এই যে গ্রে কালার গুলো হচ্ছে কি 1, আর এই তিনটা হচ্ছে আমাদের তাহলে 0। 0 বোঝা যাচ্ছে না খুব একটা, যাই হোক আমি বললাম আপনারা বুঝে নিবেন যেখানে আমি 0 লিখেছি। এখন এটা হচ্ছে আমাদের 4 ধরনের স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে দেয়া আছে। আমরা এখন কি করব, আমরা প্রথমে একটা একটা করে নিয়ে খুঁজবো যে আমরা লেফট সাইডে কোথায়, লেফট সাইডের অরিজিনাল ইমেজ এটা ধরে নিচ্ছি, এটা আমাদের হচ্ছে অরিজিনাল ইমেজ, যার নাম হচ্ছে এ এ নামের একটা অরিজিনাল ইমেজ আমাদের আছে লেফট সাইডে। আমরা কি করব, এই যে আমাদের এন্ড পয়েন্ট গুলাকে আমরা এই ইমেজের মধ্যে খুঁজে বের করব যে কোথায় আমাদের ম্যাচ করছে। তো এই ক্ষেত্রে দেখি এখন আমরা একটা ইরেজার দিয়ে এটা রিমুভ করে ফেলি। ওকে, আচ্ছা দেখেন এখানে 1, তার দুই পাশে হচ্ছে দুইটা 0, উপরে একটা 0, এরকম একটা প্যাটার্ন আমাদের কোথায় আছে এটা আমরা খুঁজে বের করি। তো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 1, এটা কি এখানে 0, এখানে 0, এখানেও 0, অর্থাৎ আমরা কি পেয়ে গেছি, একটা পিক্সেল কিন্তু এখান থেকে একটা ম্যাচ কিন্তু পেয়ে গিয়েছে, এখানে একটা ম্যাচ করেছে। আর যেখানে যেখানে কি আমাদের ভ্যালু নাই সেগুলো আমরা ধরে নিব হচ্ছে ডোন্ট কেয়ার, অর্থাৎ কোনো যে কোনো কিছুই বসতে পারবে 0 অথবা 1। তো আমরা এখানে পেয়ে গিয়েছি, তার মানে হচ্ছে আমাদের এইটার জন্য আমাদের সেন্টারে কি বসবে, এটার জন্য আমাদের বসবে হচ্ছে এখানে 1। তো এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি একটু দেখাই যে আমরা কি করছিলাম, আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটাকে লাস্ট লেকচারে কি করছিলাম, এই যে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম স্ট্রাকচারিং এলিমেন্টটাকে। আমাদের এটা দেখতে হচ্ছে এরকম, তাই তো? আমাদের এটা ধরে নিচ্ছে হচ্ছে আমাদের S1 স্ট্রাকচারিং এলিমেন্ট, এরপর এটা ধরি হচ্ছে আমাদের S2 স্ট্রাকচারিং এলিমেন্ট। তো এটা আমরা একটা বক্সের ভিতর ঢুকাই ফেলি, সেম ভাবে আমরা এটা একটা বক্সের মধ্যে নিয়ে যাব। বক্সটা একটু খারাপ হয়ে গেছে, দেখতে অসুবিধা নেই। তো এটাও আমাদের একটা বক্স। আমাদের এই পয়েন্টটা কি হবে, এই পিক্সেলটা হচ্ছে 1, এটা 0, এটা 0, আর হচ্ছে এটা 0, আর বাকিগুলো যেটা ওগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। তো আমরা এখানেও একটা বক্স এঁকে ফেলি, আমরা বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটা 3x3 একটা স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই জায়গাটা কি হবে, আহ এই যে গ্রে বা ব্ল্যাক কালার এটা হচ্ছে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, আর বাকি যেগুলো হচ্ছে আমি ব্ল্যাঙ্ক রাখছি ওগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার। তো এটা আমরা ধরি হচ্ছে S3, অর্থাৎ স্ট্রাকচারিং এলিমেন্ট 3। এরপর আমরা কি করব, এটা একটা বক্সের ভিতর ঢুকিয়ে দেই। এটা হচ্ছে আমাদের 1, এটা 0, এটা 0, এটাও হচ্ছে 0। তো এটা আমাদের এরকম আর কি, আর যেগুলো ব্ল্যাঙ্ক রাখছে এগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার, এটাকে আমরা ধরছি S4। এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমরা নিব হচ্ছে S1। S1 নিয়ে আমরা কি করব, একটা একটা করে এই যে এই ইমেজগুলো আছে এখানে আমরা S1 এর প্যাটার্নটা খুঁজে বের করব। যেখানে যেখানে আমরা কি করব, প্যাটার্নটা খুঁজে পাবো সেই পিক্সেলটার অর্থাৎ অর্থাৎ প্যাটার্নটা অনুযায়ী S1 স্ট্রাকচারিং এলিমেন্ট যে প্যাটার্নে আছে ওই প্যাটার্ন অনুযায়ী আমাদের যেখানে ম্যাচ করবে তার সেন্টারে কি বসাবো, আমরা সেন্টারে আমরা 1 বসিয়ে দিব। এভাবেই হচ্ছে আমরা কাজ করব। আমরা দেখি একটা আমরা পেয়ে গিয়েছি অলরেডি, এবার S1টা দেখি আমাদের আর কোথায় কোথায় ম্যাচ করে। এখানে একটা ম্যাচ করেছে, দেন হচ্ছে এখানে যদি আমরা দেখি যে এখানে 1 আর কি দুই পাশে দুইটা 0, তাই না? এখানে একটা 0, এখানে একটা 0, উপরে একটা 0। তার মানে আমাদের কি হলো, এই জায়গাটাতে কি করেছে, এই জায়গাটাতে আমাদের এই যে 3x3 যেটা স্ট্রাকচারিং এলিমেন্ট S1টা এখানেও কি করেছে,
পুরোপুরি ম্যাচ করে গিয়েছে, তাহলে আমাদের এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে আমাদের 1। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটার মধ্যে কি করব, আমাদের প্যাটার্ন খুঁজে বের করব। আমি একটু ইরেজার দিয়ে এটা মুছে দিই। এই দুটো আমরা পেয়ে গেলাম পয়েন্ট। আপনারাও হচ্ছে ট্রাই করবেন আমার সাথে সাথে, যাতে হচ্ছে এখানে আরো কোনো পয়েন্ট খুঁজে পান কিনা। যতগুলো খুঁজে পাবেন সেগুলো হচ্ছে আমাদের ইয়ে হবে, সেইগুলো আমরা এখানে 1 করে দিব। আরো দেখি কি কি পয়েন্ট আছে আমাদের S1। আচ্ছা, এখানে আমরা একটা পাচ্ছি, এখানে 1, এখানে 0, এখানে 0, আর উপরেও একটা 0 থাকবে। তার মানে এখানে আমাদের কি হয়েছে, এই যে S1 যেটা ছিল স্ট্রাকচারিং এলিমেন্ট, সেটা এখানে ম্যাচ করেছে। তার মানে এই পজিশনে আমাদের কি হচ্ছে, 1 বসে গেল। এখন আরো দেখি আর কোথায় কোথায় আমরা ম্যাচ করতে পারি। তো এখানেও আমরা পারি নিশ্চয়ই। এই যে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0। তার মানে এখানে আমাদের কি হবে, এখানেও ম্যাচ করে গিয়েছে, এখানেও আমরা পাবো কত, 1। আচ্ছা, এখন এই পয়েন্টটাতে দেখেন, আমি একটু অন্য কালার দিয়ে দেখাতে চাচ্ছি। এই পিক্সেলটার জন্য দেখেন, এখানে আমাদের 1 আছে, লেফট সাইডেও একটা 0 আছে, উপরেও একটা 0 আছে। কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে এই জায়গাটায়, এখানে কিন্তু আমাদের 0 নাই, এখানে আমাদের আছে কি, 1। তার মানে এই জায়গাটা আমাদের কি হবে না, এই জায়গাটা আমাদের ম্যাচ করবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এই পয়েন্টটার জন্য, S1 স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য আমরা এখানে কি করতে পারবো না, 1 বসাতে পারবো না। আমরা আরেকটু খুঁজে দেখি, আপনারাও খুঁজবেন একই সাথে, যে এটা কোথায় আরো হচ্ছে পাওয়া যাচ্ছে এই প্যাটার্নটা। এখানে কিন্তু আমাদের হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমাদের 1 চলে আসছে, তো এখানে আমরা পাবো না। আর কোথায় পাওয়া যাচ্ছে, এই যে এখানে যদি দেখি আমরা, এটা কত, রেড কালারটাই নেই আবার। এখানে হচ্ছে আমাদের কত, 1, এটা 0, এটা 0, আর রেড কালার আসেনি, এটা 0। অর্থাৎ এখানে আমাদের ম্যাচ করেছে, তো আমাদের এখানে কি হবে, আমাদের এই পোর্শনটাতে হবে হচ্ছে কত, এখানে হবে হচ্ছে আমাদের 1। তাহলে স্ট্রাকচারিং এলিমেন্ট আমরা এখানে কয়টা পেলাম, দেখেন S1 এর থেকে আমরা কয়টা 1 পেয়েছি এখানে। এখন পর্যন্ত আমরা 5টা 1 বের করতে পেরেছি। আরো দেখেন কোথাও ম্যাচ করে কিনা। আমার জানা মতে হচ্ছে আর কোথাও এখানে ম্যাচ করছে না, বাট এইভাবে হচ্ছে আমাদের প্যাটার্ন গুলো খুঁজে বের করতে হবে। তো আমাদের যেটা করতে হবে, যে আমরা S1 এর জন্য কি করব, এইভাবে করে একটা করে খুঁজে বের করব, আমাদের একটা ইমেজ জেনারেট হবে। S2 এর জন্য আমরা সেম ভাবে প্যাটার্ন খুঁজবো, S2 এর জন্য আলাদা একটা ইমেজ হবে, আউটপুট ইমেজ আর কি আমি বলছি যেটা। আমরা এই ইমেজটা কোথা থেকে পাচ্ছি সেটা একটু বলি। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে এইভাবে আমরা যেটা ক্যালকুলেট করে বের করলাম একটা একটা করে ম্যাচ করে, তো আমরা S1 এর জন্য কি পাবো, S1 এর জন্য একটা ইমেজ পাবো, যেটাকে আমরা ধরে নিচ্ছি I1। S2 এর জন্য আমি আরেকটা ইমেজ পাবো। এই স্ট্রাকচারিং এলিমেন্ট 2 আমাদের অরিজিনাল ইমেজের উপর চালানোর পর পুরাটা আমরা আরেকটা ইমেজ পাবো, সেটা হচ্ছে পাবো হচ্ছে I2। এবার স্ট্রাকচারিং এলিমেন্ট 3 আমাদের অরিজিনাল ইমেজ এর উপর চালানোর পর আমরা আরেকটা ইমেজ পাবো, যেটার নাম হচ্ছে I3। আর স্ট্রাকচারিং এলিমেন্ট 4 আমাদের এই অরিজিনাল ইমেজের উপর কি করার পর, ম্যাচ করার পর আমরা কি করব, আরেকটা ইমেজ পাবো, যেটা হচ্ছে I4। তো আমরা 4টা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য 4টা আলাদা আলাদা ইমেজ পাবো। এই ইমেজগুলোকে আমরা কি করব, এই ইমেজগুলোর উপর আমরা অর অপারেশন পারফর্ম করব। অর অপারেশন পারফর্ম করার পর আমরা যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এই রেজাল্টটা দেয়া আছে হিট অর মিস ট্রান্সফর্মের, এই রেজাল্টটা শেষ পর্যন্ত পাবো। অর্থাৎ আমরা S1 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে কি করব, প্রথমে এন্ড পয়েন্ট গুলো খুঁজে বের করব। S2 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা S1 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা যেটা করব, যে অরিজিনাল ইমেজ থেকে কি করব, এন্ড পয়েন্ট গুলো খুঁজে বের করে একটা নতুন ইমেজ পাবো, যেটার নাম হচ্ছে I1। S2 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা অরিজিনাল
ইমেজ থেকে এন্ড পয়েন্ট গুলো বের করব, বের করে নতুন একটা ইমেজ পাবো, যেটার নাম হচ্ছে I2। S3 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা অরিজিনাল ইমেজের উপর বা অরিজিনাল ইমেজের সাথে ম্যাচ করে আমরা নতুন একটা কি পাবো, ইমেজ পাবো, যেটার নাম হচ্ছে I3। S4 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা কি করব, অরিজিনাল ইমেজ থেকে এন্ড পয়েন্ট গুলো খুঁজে বের করব, সেটার থেকে আমরা কি করব, নতুন একটা ইমেজ পাবো, সেটার নাম হচ্ছে I4। এখন এই I1 I2 I3 I4 এই যে চারটা আমরা ইমেজ পেলাম, এই চারটার উপর আমরা কি পারফর্ম করব, অর অপারেশন পারফর্ম করব। অর অপারেশন পারফর্ম করার পর আমাদের যেটা হবে, এই যে আমরা আউটপুটে এই ইমেজটা দেখতে পাবো, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখি একটু S2 দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি, যে আমরা S1 দিয়ে ট্রাই করেছি, এখন আমরা S2 স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে একটু সার্চ করে দেখবো যে আমাদের রেজাল্ট কিরকম আসে, কোথায় কোথায় আমাদের ম্যাচ করে। তাহলে হচ্ছে আমাদের বাকি সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন X2 স্ট্রাকচারিং এলিমেন্টটা দেখেন কিরকম আছে। এই যে একটা 1 আছে, আমি এখানে অন্য একটা কালার ইউজ করছি, সেটা হচ্ছে এখানে দেখেন কি আছে S2 এর জন্য। প্রথমে মাঝখানে একটা 1 আছে, তার রাইট সাইডে একটা 1, উপর মাঝখানে একটা 1 আছে, রাইট সাইডে একটা 0, আর উপর নিচে হচ্ছে একটা করে 0। তাহলে এরকম একটা কোথায় পেতে পারি আমরা? আমরা এখন এটা অরিজিনাল ইমেজ এর মধ্যে খুঁজে দেখব যে এই প্যাটার্নটা, S2 এর প্যাটার্নটা আমরা কোথায় পাই। তো এখানে দেখেন আমাদের আছে কি, মাঝখানে 1 পেয়ে গেছি আমরা, মাঝখানে 1, এখানে 0, এইখানে 0, এখানে 0। তার মানে এই যে এটা দিয়ে আমরা পেয়ে গিয়েছি এটা। তো এটা আমাদের অলরেডি যেটা ছিল আগের ইমেজ থেকে এটা চলে এসেছে, এখানে 1 অলরেডি বসানো আছে। তো সেম ভাবে দেখেন এখানে 1, এখানে 1, এটা কি হবে এই পিক্সেলটা, এখানে 0, এখানে 1, নিচেও 0, বাট দেখেন এই পোর্শনটাতে কি নাই, এই পোর্শনটাতে আমাদের কিন্তু 0 নাই, এখানে কিন্তু আমাদের কি আসছে, 1 আসছে। তার জন্য হচ্ছে এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। আমরা এটার জন্য যাই, এইটার জন্য দেখি এখানে 0, এখানে 1, ডান পাশে 0, নিচেও আছে কি 0। তার মানে আমাদের এখানে ম্যাচ করেছে, এটা আমরা নিতে পারবো, এটা আমাদের আগেরটার জন্য ম্যাচ করেছিল, যার জন্য আমরা নিয়েছিলাম। তো আমরা এটার জন্য দেখি, দেখেন এখানে উপরে কি, উপরে 0, নিচেও 0, মাঝখানে 1, কিন্তু ডান পাশে কিন্তু আমাদের 0 নাই, এই জন্য আমরা এটাকে নিতে পারলাম না, অর্থাৎ এখান থেকে সেজন্য কোনোটাই নিতে পারছি না। আমরা এইটার জন্য যাই, এখানে 0, এখানে 1, এখানে 0, এই পাশে কি 0, তার মানে আমাদের এই পিক্সেলটার জন্য কি করেছে, এইখানে হচ্ছে ম্যাচ করেছে এই পিক্সেলটার জন্য। তার মানে এখন আমরা এখানে দিতে পারলাম একটা, এই যে 1, এটা হচ্ছে আমাদের S2 এর জন্য। এবার দেখি এখানে একটা ম্যাচ হবে খুব সম্ভবত, এই যে 0, এই যে 1, এখানে 0, এটা 0, এটা হচ্ছে 0, অর্থাৎ আমাদের এখানেও কি হয়েছে, এখানেও আমাদের মিলে গিয়েছে। তার মানে এই পয়েন্টটাতে আমরা বসাতে পারবো হচ্ছে কি 1। তো এখানে আমরা দেখি মিলে কিনা, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, তার মানে আমাদের এই পিক্সেলটাও মিলে গিয়েছে। আমরা এখানে এখন 1 বসিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট গুলো আমরা কিভাবে বসাতে পারি একটা একটা করে। এইবার এভাবে করে আপনারা S2 তে যতগুলো আছে প্যাটার্ন, এভাবে খুঁজে বের করবেন S2 এর জন্য। এবার আমরা S3 এর একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি যে S3 টা কিরকম হবে। এইভাবে করে প্রত্যেকটার জন্য যতগুলো খুঁজে পাবেন সেগুলো হচ্ছে এখানে কি করবেন, এখানে প্রত্যেকটার জন্য এক একটা করে ইমেজ জেনারেট হবে। আমি S3 এরটা একটু দেখাতে চাচ্ছি যে S3 আমরা কি করছি, এটা আমরা রিমুভ করে ফেলি। S2 এর জন্য যেটা, S3 এর ক্ষেত্রে দেখেন আমাদের প্যাটার্নটা কিরকম। S3 এর জন্য আমাদের যেটা আছে দেখেন, S3 তে লেফট সাইডে 0 থাকবে, আর হচ্ছে উপরে নিচে 0 থাকবে। আমরা এরকম খুঁজে বের করি, লেফট সাইডে 0, উপরে নিচে 0। তো এইটা দেখেন আমাদের চারটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্যই আসলে স্যাটিসফাই করছে, যে লেফট সাইডে 0 আছে, উপরে নিচে 0, মাঝখানে 1, 0, এখানে 0, এখানে কত 1, তার মানে এটা মিলে গিয়েছে, এখানে 1 বসাবো আমরা।
তো এইখানে দেখেন এই পিক্সেলটার জন্য এখানে আমাদের কি আছে, উপরে 0, লেফট সাইডে 0, নিচেও 0, মাঝখানে 1। তার মানে আমাদের এই পয়েন্টটার জন্য কি আসবে, 1 আসবে। এখন দেখি এখানে আমাদের এই যে এটা উপরে 0, লেফট সাইডে 0, নিচেও 0, মাঝখানে হচ্ছে 1। তার মানে আমাদের এই পয়েন্টটাতে কি আসলো, 1 চলে আসলো। এখন দেখি আমরা এরকম কোথাও আছে কি লেফট সাইডে 0, লেফট সাইডে 0, এটা যদি আমরা দেখি, না এখানে লেফট সাইডে 0 দেয়া আর তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই পিক্সেলটা যদি দেখি আমরা, দেখি তো এটা হয় কিনা। উপরে 0, মাঝখানে 1, নিচে 0, লেফট সাইডে 0। তার মানে আমরা এই পিক্সেলটাও পাচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পিক্সেল আমাদের একটা একটা করে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকটার জন্য আমাদের একটা করে কি হবে, এই যে এখানে আমরা যে একটা একটা করে এখানে 1 বসালাম, এখানে না বসে প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে বসাবো। অর্থাৎ এখান থেকেই আমাদের কি হবে, এই জিনিসটাই আমরা 4 বার ড্র করব। তারপর সেই চারটা হবে হচ্ছে I1, I2, I3, I4। এই চারটাকে আমরা কি করব, এই চারটার উপর আমরা অর অপারেশন পারফর্ম করে এই যে এটা হচ্ছে আমাদের রেজাল্টিং ইমেজ। S4 এর জন্য আপনারা যেটা করবেন সেম ভাবে খুঁজে বের করবেন। এইবার আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কর্নার ডিটেকশন। হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করে কিভাবে আমাদের কর্নার ডিটেক্ট করা যায়। একটা কর্নার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, তো কর্নার জিনিসটা আমরা একটু বুঝে আসি। কর্নার বলতে যেটা বুঝছি, দেখেন এই এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কর্নার। আমি একটু দেখাই, এই দেখেন এখানে এই জিনিসটা আসছে, এটা হচ্ছে কর্নার। এইটা হচ্ছে আমাদের কর্নার। অর্থাৎ আমাদের কি করতে হবে, কর্নারটা ডিটেক্ট করতে হবে, কর্নার গুলো ডিটেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের কর্নার কয় সাইডে হয়, 4টা কর্নার হয় মেইনলি আমাদের। এখন 4টা কর্নার যদি আমরা ডিটেক্ট করতে চাই, তখন আমাদের ব্যাপারটা কিরকম দাঁড়াবে, যে মানে কর্নার বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি। কর্নারটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা শেপ নিয়ে আসতে হবে, এরকম একটা শেপ নিয়ে আসতে হবে। এখানে ব্ল্যাক যেগুলো, এগুলোকে হচ্ছে অবশ্যই কি হতে হবে, 1 হতে হবে। ব্ল্যাক গুলো হচ্ছে 1, হোয়াইট গুলো কি করতে হবে, অবশ্যই আমাদের 0 হতে হবে। যদি আমাদের কি করতে হয়, এই টাইপের একটা, এই শেপের একটা কর্নার পেতে হয়। আর এখানে কি আছে, এগুলো হচ্ছে আমাদের ম্যাটার করবে না। তো ধরেন আমাদের এখানে 1 নাই, 1 না থেকে যদি এখানে ধরেন এখানে আমাদের 0 নাই, 0 না থেকে যদি এখানে 1 হতো, তখন আমাদের কি হতো, এই পিক্সেলটাও কিন্তু আমাদের যে ব্ল্যাক কালার হয়ে যেত, তাই না? তাহলে কি এটা আমাদের কোনো কর্নার প্রকাশ করতো, এই জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু আমাদের কোনো কর্নার হতো না। তো এই জন্য কর্নার হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এরকম করে হচ্ছে আমাদের জিনিসটা তৈরি করতে হবে। অর্থাৎ এই যে এল শেপের এই কর্নারটা, এই কর্নারটার জন্য দেখেন আমাদের এই যে এই 3টা হচ্ছে কি হতে হবে, 1 হতে হবে। এই 3টা অবশ্যই কি করতে হবে, 0 হতে হবে। তো এখানে যদি এই 3টা এইভাবে 0 আর এই 3টা যদি এইভাবে 1 না হতো, তখন কিন্তু এই জিনিসটা কর্নার কখনোই হওয়া পসিবল ছিল না। তো এই সিমিলারলি দেখেন আমরা এই কর্নারটার জন্য, এরকম কর্নারের ক্ষেত্রে আমাদের এই 3টা হচ্ছে কি, এই 3টা হচ্ছে আমাদের 1, আর এই 3টা হচ্ছে 0। তো বাই চান্স যদি এরকম হয়ে যেত যে এইটা 1 হয়ে যেত, তখন আমাদের কি হতো, পুরোটা হচ্ছে এই যে এরকম হয়ে যেত, ইমেজটা পুরোটা সেম কালার হয়ে যেত, তাই না? তার মানে এখান থেকে আমরা কোনো কর্নার খুঁজে বের করতে পারতাম না। সিমিলারলি আমাদের এই টাইপের একটা ইমেজের জন্য, এই যে উপরের যে এই যে এই কর্নারটার জন্য আমাদের এখানে কি হবে, এইভাবে হবে। 1 গুলো আসবে হচ্ছে 3টা 1 এইভাবে, আর আসবে হচ্ছে 3টা 0 এইভাবে। এই 0 গুলোর জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করতে পারছি, এই যে 1 গুলো যে কর্নার, সেটা আমরা খুঁজে বের করতে পারছি। আর এইগুলো কি, এগুলো কিন্তু আমাদের কোনো ভূমিকা নাই, যে এগুলো কর্নার তৈরিতে কোনো ভূমিকা রাখছে না, তার মানে এগুলো কি আমাদের ডোন্ট কেয়ার। তো সেম ভাবে আমাদের এই শেপের কর্নারের জন্য আমাদের হবে হচ্ছে এইভাবে 1, আর হচ্ছে এইভাবে 0। যেহেতু আমাদের এই দিকের পিক্সেল গুলো আমাদের কর্নার গঠনে কি করছে না, কোনো ভূমিকা রাখছে না, সেজন্য এগুলো আমাদের ডোন্ট কেয়ার।
এখানে আমরা যে কথাটা বললাম যে আমরা প্রথমটার জন্য যেটা বলে আসছিলাম যে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্ট, আচ্ছা একটু আগে একটা জিনিস দেখে আসি যে আমাদের এখানে কয়টা স্ট্রাকচারিং এলিমেন্ট আছে। আমাদের এখানে কর্নার ডিটেক্ট করার জন্য আমাদের কর্নার কয়টা? 4টা। তার মানে আমাদের কর্নার ডিটেকশন করার জন্য কয়টা স্ট্রাকচারিং এলিমেন্ট লাগবে? আমাদের 4টা স্ট্রাকচারিং এলিমেন্ট লাগবে। তো স্ট্রাকচারিং এলিমেন্ট যখন একটার থেকে বেশি লাগছে তখন আমরা কি জানছিলাম যে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য কি করব, একবার করে অ্যাপ্লাই করব অরিজিনাল ইমেজের উপর হিট অর মিস ট্রান্সফর্ম আমরা একবার করে অ্যাপ্লাই করব প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য। তারপর যতগুলো রেজাল্ট পাবো সবগুলোকে কি করব, অর অপারেশন করে 4টা রেজাল্ট বের করব। তো এখানে দেখেন লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আমাদের এখানে কর্নার ডিটেকশনের একটা এক্সাম্পল দেয়া আছে। লেফট সাইডে আছে হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, আর রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে হচ্ছে আমাদের কর্নার ডিটেক্ট করার পর যে রেজাল্টটা আসছে সেইটা। তো আমরা একটু চেষ্টা করি যে দুই একটা কর্নার কিভাবে ডিটেক্ট করলো সেটা একটু খুঁজে বের করার। আমরা ধরে নিচ্ছি যে এই কর্নারটা আমরা ডিটেক্ট করব, এই এই শেপের কর্নারটা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এল শেপে এইভাবে 1 আছে, এল শেপে 3টা 0 আছে। আমরা একটু দেখে আসি। এল শেপে 1, এল শেপে 0, এরকম একটা কোথায় পাই, এই যে দেখেন এই যে 3টা 1 এখানে আছে, আবার এখানে কি আছে, এই যে 3টা 0 এখানে আছে। তার মানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা এই পয়েন্টটাকে কি করে দিব, 1 করে দিব। তো দেখেন এই পয়েন্টটা আমাদের কি, এটা একটা কর্নার, এটা একটা খুঁজে বের করলাম। সেম ভাবে আমরা একটু খুঁজি যে আরো কোনোটা কর্নার আছে কিনা। দেখেন এই জিনিসটা কিন্তু হবে না কর্নার, কেন? কারণ হচ্ছে এই দেখেন এখানে 3টা 1 আছে, বাট এখানে কিন্তু আমার এখানে কিন্তু 0 নাই, এখানে 1 চলে আসছে। এই 3টা আমার 1 হচ্ছে, সেক্ষেত্রে আমার কি লাগতো, এই 3টা হচ্ছে আমার 0 লাগতো, বাট এখানে দেখেন 2টা 1 চলে আসছে। এই জন্য আমার এই পিক্সেলটা কি হবে না, এই পিক্সেলটাকে আমরা কর্নার হিসেবে নিতে পারবো না। আমি এটা ইরেজার দিয়ে তাহলে রিমুভ করে দিচ্ছি। এছাড়া আমরা খুঁজে বের করি আরো কি কি আছে আমাদের কর্নার গুলো। এই জন্য হচ্ছে আমরা এগুলো কিছু পাচ্ছি না। আমরা এইটাতে যাচ্ছি যে এই যে এখানে 3টা 1 আর কি, এই 3টা হচ্ছে 0। তার মানে আমাদের কি হবে, এই পিক্সেলটা আমাদের হচ্ছে কর্নারের একটা পিক্সেল। এই পিক্সেলটা হচ্ছে আমাদের কর্নারের একটা পিক্সেল, সেটা হচ্ছে আমাদের এইটা। তো সেম ভাবে দেখি এখানে কি আছে। এখানে আছে আমাদের এই যে একটা, এই যে 3টা 1, এটার জন্য আমাদের কি 3টা 0 আছে, এখানে 3টা 1 আছে, এটার জন্য কিন্তু আমাদের এখানে 3টা 0 নাই। এইভাবে করে আপনারা যেটা করবেন যে সবগুলো একটা একটা করে খুঁজে বের করবেন। আমরা আরেকটা কর্নারের জন্য একটু দেখি যে কি আসবে। আমরা এই 4 ধরনের কর্নারের একটা একটা করে দেখবো একটু। আমরা এবার একটু আরেক ধরনের কর্নার দেখি, সেটা হচ্ছে এইটা, এই কর্নারটা দেখি। তো উপরে হচ্ছে এইভাবে 3টা 0, এইভাবে 3টা 1, দেখি এটা কোথায় খুঁজে পাই আমরা। এইখানে দেখেন আমরা এখানে 3টা 0 দেখতে পাচ্ছি, এখানে আমরা 3টা 1ও দেখতে পাচ্ছি এইভাবে। তার মানে কি আমাদের এটাকে কি বলবো, আমরা এটাকে আমরা বলবো হচ্ছে এই কর্নারটা, এই কর্নারটা। এবার এই পয়েন্টটাতে আসি। এই পয়েন্টটাতে দেখেন আমাদের কি এখানে এইভাবে 3টা 1 আছে, আর 3টা 0 কি আমরা এইভাবে পাচ্ছি, পাচ্ছি না। তার মানে এটাকে আমরা কর্নার হিসেবে কি করতে পারবো না, নিতে পারবো না। তো সেম ভাবে আমাদের যেটা আসলো দেখেন, আমরা আরো কিছু প্যাটার্ন খুঁজি যে এখান থেকে 0 আর 1 এর প্যাটার্ন খুঁজতে হবে। তো আমি দেখে আসি কি কি আমরা খুঁজতে পারি। প্রথমটার শেষটা দেখেছি আমরা, এই দুইটা একটু খুঁজি আমরা, যে এইভাবে 1 আছে, এইভাবে 1 আছে, এইভাবে 1 আছে, আর হচ্ছে তার উপর এইভাবে 3টা 0 আছে। আমরা দেখে আসি। এই তো আমরা একটা পেয়ে গিয়েছি এখানে।
এইভাবে হচ্ছে পেনটা নিয়ে আসি আমি। এই যে এখানে হচ্ছে 1 আছে আর এইভাবে হচ্ছে 3টা 0 আছে। তার মানে আমাদের কি এই পিক্সেলটা হচ্ছে আমাদের একটা কর্নার পিক্সেল, যেটা হচ্ছে আমাদের এইটা। তো সেম ভাবে আমি যদি এক ঘর নিচে মুভ করি তখন কি হবে? এই 3টা 1 আছে বাট 3টা 0 কিন্তু আমরা ওইভাবে পাবো না। সেজন্য হচ্ছে আমাদের এটা নিতে পারবো না তখন। তো এইখানে দেখেন, এখানে আমরা কি পাবো? এইখানে আমরা একটু দেখি যে কোন ধরনের পাচ্ছি আমরা কর্নার। এখানে আরেকটা টাইপ আছে, এই 3টা 1, এই 3টা 0। এইখানে এটা কোথায় আছে? এই যে 3টা 1, এই যে 3টা 0। তার মানে হচ্ছে এটা কি আমাদের কর্নার পিক্সেল। এটা আমরা এখানে নিয়ে আসলাম কর্নার পিক্সেল। এইভাবে প্রত্যেকটা করে আমাদের যেই এখানে আউটপুটে আমরা যে কয়টা কর্নার দেখতে পাচ্ছি সবগুলাই কি হচ্ছে আমাদের একটা একটা করে কি করা, স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়ে কাজ করা। প্রথমে আমাদের যেটা করতে হচ্ছিল যে আগের বারের মতো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এই স্ট্রাকচারিং এলিমেন্টটা নিয়ে কাজ করব। এই স্ট্রাকচারিং এলিমেন্টটা নিয়ে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করে কি করব, আমরা আউটপুট বের করব। দেন হচ্ছে এটার জন্য এটা অ্যাপ্লাই করব, দেন হচ্ছে থার্ডটা অ্যাপ্লাই করব, দেন হচ্ছে ফোর্থটা অ্যাপ্লাই করব। চারটা অ্যাপ্লাই করে আমরা কি চালাবো? আমরা অর অপারেশন চালাবো। অর অপারেশন চালালে আমাদের কি রেজাল্ট আসবে? আমাদের আসবে হচ্ছে এরকম একটা রেজাল্ট। তার মানে এই কাজটা করার পর আপনারা দেখবেন যে এই জিনিসটা, এই যে এই পয়েন্টটা, এটা কিন্তু আমাদের কর্নার পিক্সেল ছিল না। এই জন্য হচ্ছে এখানে রিমুভ হয়ে গিয়েছে। এই এই জিনিসটাও কিন্তু আমাদের, এই যে এই পিক্সেলটা, এটাও কিন্তু আমাদের কর্নার পিক্সেল ছিল না। এগুলো রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করার পর আমরা দেখলাম যে কর্নার পিক্সেল যেগুলো ছিল না সেগুলো রিমুভ হয়ে গিয়েছে আর কর্নার পিক্সেল গুলো এখানে রয়ে গিয়েছে। তো এইভাবে আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের মাধ্যমে কর্নার ডিটেকশন করতে পারি। আমি এখানে যেই এক্সাম্পলটার কথা এতক্ষণ বলে আসলাম সেটা এখানে একটু বড় করে দেয়া আছে আর কি। এখানে হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনের আমাদের একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে, সেটা একটু দেখি আমরা যে অল্টারনেটিভ ডেফিনেশনটা কি। প্রথমে আমরা যেটা বলে আসি সেটা হচ্ছে যে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এই যে একটা সার্কেলের ভিতর একটা স্টার দিয়ে আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো আমরা এর আগেও দেখে আসছি, যদি আমাদের কি থাকে, যদি আমাদের সার্কেলের ভিতর, যদি আমাদের সার্কেলের ভিতর থাকে হচ্ছে প্লাস সাইন, এই যে এরকম, তখন আমরা সেটাকে কি বলি? তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডাইলেশন। যদি আমাদের সার্কেলের ভিতর থাকে কি, সার্কেলের ভিতর মাইনাস সাইন থাকে, তখন আমরা সেটাকে বলি ইরোশন। যদি আমাদের শুধুমাত্র একটা সার্কেল থাকে, ওপেনিং সার্কেল, তখন আমরা সেটাকে বলি ওপেনিং। আর যদি এরকম এরকম একটা ক্লোজ, যদি একটা ডট ডট বা সার্কেল থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ক্লোজিং। তো এই চারটা হচ্ছে আমরা আগেই দেখে আসছিলাম। হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনে আমাদের অল্টারনেটিভ ডেফিনেশনে যেটা বলা হচ্ছে যে কোনো একটা সার্টেইন প্যাটার্নকে যদি ইমেজ থেকে আমরা ডিটেক্ট করতে চাই, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, সেই সব ক্ষেত্রে আমাদের সেই সব হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনে আমাদের সিম্পল ইরেশন করাটাই এনাফ, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম। যদি এরকম হয় যে আমাদের ডিসজয়েন্ট সেট আমরা ডিটেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেখানে আমাদের কি দরকার, ব্যাকগ্রাউন্ডের দরকার, সেইটার জন্য হচ্ছে আমাদের এই অল্টারনেটিভ হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনটা দরকার হয়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিচ্ছি আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট আছে যেটা দেখতে হচ্ছে এইরকম। এটা হচ্ছে বি নামের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট আমাদের, যেটা হচ্ছে আমাদের ভ্যালু গুলো হবে এরকম যে 1 1 1 0 0, এটা হচ্ছে ক্রস
মানে হচ্ছে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। অর্থাৎ বি নামের এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট বি। এই বিটার কথা বলা হচ্ছে এখানে। এখন এই বি স্ট্রাকচারিং এলিমেন্টে আমাদের ধরে নিচ্ছে এই যে পুরাটা, এই পুরা যেটা আছে এই পুরাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ। আর এই যে আমাদের একটা প্যাটার্ন আছে, দেখেন আমি একটু অন্য একটা কালার নিয়ে দেখাই। এই যে আমাদের যে প্যাটার্নটা, এইটুকু আর হচ্ছে এইটুকু, এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। এই দুইটা জিনিস আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স রিজিয়ন। এখন যদি আমরা এই ডাব্লিউ পুরাটা হচ্ছে ডাব্লিউ, এখান থেকে যদি আমরা এক্স রিজিয়নটা বাদ দেই তখন আমরা যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার। এটাকে আমরা বলছি ডোন্ট কেয়ার। এখন আমরা কিছু জিনিস দেখবো, যে একটু সামনের দিকে যেয়ে এখন এখানে আমাদের ফর্মুলাটা কি লেখা আছে দেখেন। প্রথমে এখানে দেখেন আমাদের আছে একটা কথা, সেটা হচ্ছে বি ওয়ান। তো বি ওয়ানটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেইন রিজিয়ন। আর এখানে আছে হচ্ছে বি টু হ্যাট, এটাকে আমরা বলবো হচ্ছে এটা বোঝাচ্ছে আমাদের ডিফারেন্ট একটা স্ট্রাকচারিং এলিমেন্ট, যেটা কনসিডার করছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তা এখন মেইন রিজিয়ন দিয়ে যদি আমরা কি করি, অরিজিনাল ইমেজটাকে ইরোশন করি, আর ডিফারেন্ট যেটা ব্যাকগ্রাউন্ড কনসিডার করছে যে স্ট্রাকচারিং এলিমেন্টটা, ওইটা দিয়ে অরিজিনাল ইমেজকে যদি আমরা ডায়ালেশন করি, এবং এই ডায়ালেশন করার পর যেটা পাবো সেটা যদি আমরা এই ইরোশনের ইমেজ থেকে, ইরোডেড ইমেজ থেকে আমরা সাবট্রাক্ট বা মাইনাস করে দেই, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা ডিসজয়েন্ট সেট পাবো। এটাই আমাদের হচ্ছে হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনের একটা অল্টারনেটিভ ডেফিনেশন। এখন আমরা দেখব হচ্ছে বেসিক কিছু মরফোলজিক্যাল অপারেশন, হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশন আমরা দেখছি এতক্ষণ। এখন আমরা দেখব হচ্ছে বেসিক কিছু মরফোলজিক্যাল অ্যালগোরিদম। তো কি কি মরফোলজিক্যাল অ্যালগোরিদম আছে অ্যাকচুয়ালি, আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আমাদের আছে। এর মধ্যে আমরা যেটা করব, আমরা এর মধ্যে দেখব হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন, আমরা দেখব হচ্ছে থিনিং, দেখবো আমরা থিকেনিং দেখব। এই তিনটা জিনিস হচ্ছে আজকে আমরা কভার করব। প্রথমেই আসি হচ্ছে আমাদের বাউন্ডারি এক্সট্রাকশনে। তো বাউন্ডারি এক্সট্রাকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তো আমরা লাস্ট লেকচারেও কিছুটা দেখে আসছিলাম বাউন্ডারি এক্সট্রাকশনকে। এখানে ডার্ক গুলো, যেটা ডার্ক গুলোর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর ডার্ক গুলো হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড, আর হোয়াইট গুলো হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড। আর বি যেটা, বি হচ্ছে আমাদের কি, বি হচ্ছে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট, যার অরিজিনটা হচ্ছে আমাদের আছে সেন্টারে। তো এখন বি এর সবগুলা পিক্সেলের ভ্যালু হচ্ছে আমাদের 1 1 1। তো এগুলো হচ্ছে সবগুলোর ভ্যালু 1। তো গ্রে কালার যেগুলো, এগুলো হচ্ছে আমাদের সবগুলো 1 বা হচ্ছে ফরগ্রাউন্ড বোঝাচ্ছে, আর হোয়াইট গুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে। এখন আমাদের একটা বাউন্ডারি এক্সট্রাকশন আমরা কিভাবে করতে পারি। বাউন্ডারি এক্সট্রাকশন করতে গেলে আমরা দেখেছিলাম যে আমরা কি করে আসি, আমরা স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে আমরা অরিজিনাল ইমেজের উপর কি করি, ইরোশন অপারেশনটা পারফর্ম করে আসি। দেন আমরা কি পাই, আমাদের ইরোশন অপারেশন পারফর্ম করলে আমাদের কি হয়, অবজেক্টটা ছোট হয়ে আসে। এরপর আমরা অরিজিনাল ইমেজ থেকে কি করি, অরিজিনাল ইমেজ থেকে ইরোডেড ইমেজটাকে বাদ দেওয়ার পর শুধুমাত্র যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি। তো এই কাজটাই আমাদের এখানে করা হয়েছে। দেখেন আমাদের এ হচ্ছে একটা অরিজিনাল ইমেজ, বি হচ্ছে একটা স্ট্রাকচারিং এলিমেন্ট। তো এ দিয়ে যখন আমরা কি করলাম, বি এর উপর যখন ইরোশন পারফর্ম করলাম, হিট অ্যান্ড মিস আর কি, এক্ষেত্রে আমরা হিট অ্যান্ড মিস নিয়ে কাজ করছি, হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশন। এটা করার পর আমাদের রেজাল্ট আসলো হচ্ছে দেখতে এরকম আসলো অনেকটা, এইটা আসলো। এখন এটাকে কি করলাম, যখন এই যে অরিজিনাল ইমেজ থেকে এই ইমেজটাকে আমরা কি করলাম, মাইনাস করে ফেললাম, তখন আমাদের কি থাকলো, এই ইমেজটা আসলো আউটপুটে।
অর্থাৎ এখানে দেখেন কি দেখাচ্ছে, এই যে বাউন্ডারির যেই পিক্সেল গুলো আছে শুধুমাত্র আমাদের সেগুলোই দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এক্সট্রাকশন। এখন একটা এক্সাম্পল দেখেন আমাদের যে বাউন্ডারি এক্সট্রাকশন করার পর অ্যাকচুয়ালি এখানে আমাদের কি হয়েছে। তো এই দেখেন এখানে হচ্ছে আমাদের কি হলো, এখানে যখন আমরা কাজটা করব, যখন হচ্ছে আমরা ইরোশন পারফর্ম করব তখন আমাদের কি হবে, এই যে এইসব পয়েন্ট থেকে আমাদের কি হবে, একটা করে পিক্সেল কি হয়ে যাবে, একটা করে পিক্সেল রিমুভ হয়ে যাবে। এরপর আমরা অরিজিনাল ইমেজ থেকে যখন আমরা কি করব, ইরোডেড ইমেজটাকে মাইনাস করে ফেলবো, তখন আমাদের এই যে রেড কালার দিয়ে হাইলাইট করলাম যে যেগুলো হচ্ছে আমাদের রিমুভ হয়ে যাচ্ছিল, শুধুমাত্র ওইটুকুই হচ্ছে আমাদের আউটপুটে চলে আসবে। তখন আমরা জাস্ট সেই ইমেজটার থেকে কি করতে পারবো, বাউন্ডারি এক্সট্রাক্ট করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের বাউন্ডারি এক্সট্রাকশন। এইবার আমরা আসবো হচ্ছে থিনিং এ। তো থিনিং এর ক্ষেত্রে আমরা কি করব, আমাদের অনেকগুলো কি থাকবে, অনেকগুলো স্ট্রাকচারিং এলিমেন্ট থাকবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য আমরা কি করব, যে অরিজিনাল ইমেজের সাথে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম অপারেশনটা করব। তো এটা করার পর যদি আমাদের কি হয়, হিট হয়, তখন আমরা অরিজিনাল ইমেজে 0 বসাবো। কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড লাইনকে থিন করার জন্য আমাদের পিক্সেলটাকে 0 করে হচ্ছে আমাদের রিমুভ করে ফেলতে হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে থিনিং এর ক্ষেত্রে যে 1 পিক্সেল উঠতে নিয়ে আসা। তো যতগুলি হিট করবে আমাদের ততগুলি হচ্ছে আমরা 0 বসাবো। আমরা সামনের দিকে আগাই। তো এখানে আমাদের কি দেয়া আছে দেখেন, থিনিং এর ডেফিনেশন দেয়া আছে। ডেফিনিশনে দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে থিনিং ইজ আ সেট অফ এ বাই স্ট্রাকচারিং এলিমেন্ট বি। এখন বি স্ট্রাকচারিং এলিমেন্টটাকে কি বলা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো থাকবে। তো সিমেট্রিক থিনিং এর জন্য কি বলা হচ্ছে দেখেন, বিটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ স্ট্রাকচারিং এলিমেন্ট, অর্থাৎ আমাদের অনেকগুলো কি থাকবে, অনেকগুলো আমাদের এরকম স্ট্রাকচারিং এলিমেন্ট থাকবে। তো সেটা অ্যাকচুয়ালি কত, তো আমরা দেখি। তো বি এর ক্ষেত্রে আমাদের যদি 3x3 পিক্সেল হয়, 3x3 পিক্সেলের যদি একটা স্ট্রাকচারিং এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কি হবে, আমাদের হবে হচ্ছে 8টা। বি এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 8টা টোটাল। তো বি আই যেটা, এটা প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করবে। আগের ভার্সনটার ক্লকওয়াইজ হচ্ছে আমাদের রোটেট করে দেখাবে বি এর ভ্যালুটা। প্রথমে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি ব্যাপারটা। আমরা পরের স্লাইডে একটা এক্সাম্পল দেখতেই পাবো। তো আমি আগে একটু বলে আসি, দেন হচ্ছে পরে এক্সাম্পলটা দেখাচ্ছি। যে যদি কি হয়, আমাদের ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড বা হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশন করার পর যদি সেটা কি করে, ফিট করে বা এক্স্যাক্টলি ম্যাচ করে, তখন আমরা কি করব, অরিজিনে স্ট্রাকচারিং এলিমেন্টের যে অরিজিনটা, ওটার অরিজিনে হচ্ছে আমরা কি করব, ওই পিক্সেলটাতে 0 বসিয়ে দিব। কেন, কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা থিনিং করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাইনকে থিন করার জন্য কি করতে হবে, পিক্সেলটাকে 0 করে দিয়ে হচ্ছে রিমুভ করে ফেলতে হবে। তো আমরা সামনের দিকে যাচ্ছি আরো। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি থিনিং এর জন্য। তো প্রথমে আমরা আসবো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট। আমি দেখাচ্ছি একটা স্ট্রাকচারিং এলিমেন্ট যদি আমাদের হয় এরকম, ক্লকওয়াইজ রোটেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ধরে নিচ্ছি আমাদের একটা কি আছে, এরকম 3x3 একটা স্ট্রাকচারিং এলিমেন্ট আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার, এইটা 1, বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, আমি একটু বড় করে ড্র করি। আমাদের 3x3 একটা স্ট্রাকচারিং এলিমেন্ট নিচ্ছি। সেটা ক্লকওয়াইজ রোটেশনটা কি বলছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ক্রস, মানে ডোন্ট কেয়ার। এখানে আছে আমাদের 1, এখানে আছে আমাদের ক্রস, এখানে আমাদের 1 1 1। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট। এটা যদি হয় আমাদের ধরেন B1, ধরে নিচ্ছি
এখানে B1 অন্য একটা কিছু বলা আছে, বাট আমরা আমাদের কাজের জন্য এটাকে B1 ধরে নিচ্ছি। B1 যদি এটা হয় তাহলে B2 কি হবে? B1 এর ক্লকওয়াইজ রোটেশন হবে হচ্ছে আমাদের B2। তাহলে আমাদের B2টা দেখতে কিরকম হবে দেখেন। আমি যদি এখন B2টা একটু দেখাই, B2টা কিরকম আসবে, এখানে দিলাম কি হবে, ক্লকওয়াইজ রোটেট করবে। তো ক্লক কোন দিকে রোটেট করে, অর্থাৎ এইভাবে হচ্ছে রোটেট করবে, তাই না? তো দেখেন আমাদের কি আসলো, এই ক্রসটা কোথায় চলে আসবে, আমি কালারটা চেঞ্জ করে দেখাই তাহলে সুবিধা হবে বুঝতে। আমাদের এই ক্রসটা কোথায় আসবে, এই ক্রসটা চলে আসবে হচ্ছে এখানে। আমরা এই ক্রসটা এখানে দিয়ে দিলাম। এবার দেখেন এই যে ওয়ানটা, এই ওয়ানটা কোথায় যাবে, এই ওয়ানের কাছে, এই পজিশনে, অর্থাৎ এখানে দিয়ে দিলাম। এই ওয়ানটা যাবে হচ্ছে এখানে, আমি এটা দিলাম হচ্ছে এখানে। এই ওয়ানটা যাবে হচ্ছে এই জায়গায়, আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি। এই ক্রসটা যাবে হচ্ছে এখানে, অর্থাৎ আমাদের কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আর সেন্টারে যেটা আছে, সেন্টারেটা কি থাকবে, এটা আমাদের ফিক্স থাকবে। অর্থাৎ এটার অরিজিনটাকে ফিক্স রেখে আমাদের কি হচ্ছে, এই 8টা 8 নেই, বা যেটা আমাদের এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এটা আমাদের কয়বার করতে পারবে রোটেট, অরিজিন ফিক্স রেখে আমাদের এই 3/3 যদি হয়, 3/3 স্ট্রাকচারিং এলিমেন্টের ক্ষেত্রে আমাদের 8বার রোটেট করতে পারবে। তো 8বার রোটেট করার জন্য আমরা কি পাবো, এই যে B1, এখান থেকে আমরা কি পেলাম, এটা হচ্ছে B2। এরপর এই B2 কে কি করব, আমরা B2 কে যখন আমরা ক্লকওয়াইজ এক ঘর করে কি করব, রোটেট করব, তখন আমরা সেখান থেকে পাবো হচ্ছে B3। এইভাবে আমরা রোটেট করতে করতে আমরা B1 থেকে B8 পর্যন্ত 3/3 সাইজের একটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য আমরা এরকম 8টা স্ট্রাকচারিং এলিমেন্ট B1 থেকে B8 পর্যন্ত পেতে পারি। তো এইখানেই হচ্ছে আমাদের একটা দেয়া আছে থিনিং এর জন্য। এক্স্যাক্টলি আমি যেটা বললাম ওইটা দেয়া নাই, অন্যভাবে দেয়া আছে, বাট আমার কনসেপ্টটা হচ্ছে সেম। এখানে থিনিং এর একটা ইলাস্ট্রেশন দেখানো আছে। তো প্রথমে আমি যেটা বললাম যে B1 এর উপর কাজ করতে হবে, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, B2 নিয়ে কাজ করতে হবে। তো থিনিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, এ হচ্ছে আমাদের কি একটা অরিজিনাল ইমেজ, এর উপর আমরা যেটা করব যে প্রথম স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের B1। তো এ কে B1 দিয়ে কি করব, আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম, এই কাজটা আমরা B1 দিয়ে করে ফেলবো। B1 দিয়ে করার পর আমরা কি পাবো, আমরা রেজাল্ট পাবো হচ্ছে A1। এই A1 কে আমরা কি করব, এই A1 কে সেকেন্ড স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা B2, সেটা দিয়ে আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করে দেখবো। এখান থেকে আমরা কি পাবো, একটা আউটপুট পাবো। সেই আউটপুট পাওয়ার পর আউটপুট কি হবে, আমাদের A2 হবে। সেই A2 এর উপর আমরা কি করব, A2 এর সাথে আমরা B3 নেক্সট স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা এই যে B3 রোটেট করার পর আর কি, B3 নিয়ে হচ্ছে আমরা A2 এর সাথে B3 নিয়ে আমরা কি করব, হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করে আমরা A3 পাবো। এরপর সেম ভাবে আমাদের এইভাবেই চলতে থাকবে যে A3 এর উপর কি করব, A3 সাথে আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্মের জন্য নিব হচ্ছে B4। এটার জন্য আমরা আউটপুট পাবো কি, আউটপুট পাবো হচ্ছে আমাদের A4। এইভাবে আমাদের সবগুলো কি হবে, সবগুলো চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের কি হয়, আমাদের এই যে সিকোয়েন্সটা আমরা বলেছি কি সিকোয়েন্স অফ স্ট্রাকচারিং এলিমেন্ট, এই যে সিকোয়েন্সটা আমাদের কি না হয়, সিকোয়েন্সটা শেষ হবে আর হচ্ছে আমাদের চেঞ্জ হবে না, এরকম একটা টাইম পর্যন্ত হচ্ছে আমরা করতে থাকবো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের চেঞ্জ হচ্ছে না, সিকোয়েন্স শেষ হয়ে যাবে বাট চেঞ্জ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম কি করব, পারফর্ম করব। তো এইখানে দেখেন আমাদের যেই কাজটা হয়েছে যে এই পোর্শনটাতে A4 পর্যন্ত হয়েছে, A5 পর্যন্ত সেম ভাবে আমাদের যেটা হয়েছিল A5 A6 পর্যন্ত আমরা সেম ভাবে গেলাম। A7 এ যাওয়ার পর দেখেন আমাদের কি হচ্ছে না, এখানে এইটা যেটা আসলো সেটা হচ্ছে B7 দিয়ে যেটা আসলো সেটাই রেজাল্ট হিসেবে আসছে। B8 দিয়ে পারফর্ম করার পর রেজাল্ট হিসেবে সেম জিনিসই আসছে, অর্থাৎ দুইটাই হচ্ছে আমাদের A8 এ আসলো। এবার দেখেন A8 এ আসার পর আমাদের কি হবে, অর্থাৎ A8 মানে কি, আমরা এই যে আমাদের 8টা স্ট্রাকচারিং এলিমেন্ট ছিল এখানে, সিকোয়েন্স অফ স্ট্রাকচারিং এলিমেন্ট B1 থেকে
B8 পর্যন্ত একবার করে পারফর্ম করলাম। এরপর আমরা কি করব, A8 এর উপর আবার হচ্ছে আমরা B1 থেকে শুরু করব পারফর্ম করা। এরপর হচ্ছে A81 এভাবে আমরা কাজ করব। A81 এর ক্ষেত্রে আমাদের কি হবে, A81 এর ক্ষেত্রে আমাদের যেটা হবে যে A8 এর সাথে আমরা হিট অ্যান্ড মিস কি করব, ট্রান্সফর্ম করব। হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করব হচ্ছে A8 এর সাথে কি দিয়ে করব, এই যে B1 দিয়ে করব, B1 দিয়ে করব। এবার সেম ভাবে আমরা কি পাবো, A81 থেকে আমরা আরেকটা জিনিস পাবো, আউটপুট পাবো, সেটা দিয়ে আমরা কি করব, A81 এর উপর আমরা করব হচ্ছে B2 দিয়ে হচ্ছে আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফর্ম করব। এইভাবে আমরা প্রত্যেকটা একটা একটা করে করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত আমাদের কি না হয়, আমাদের চেঞ্জ না আসে কোনো। এইভাবে আমরা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফিক্সড হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করব। তো সেম জিনিসটা আমাদের এখানে একটু ভেঙে দেখানো আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের। প্রথমে দেখেন, আচ্ছা আমাদের এখানে কি, এটা এ হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, এ কে আমরা কি করলাম, বি দিয়ে B1 দিয়ে হচ্ছে কি করলাম, হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনটা করে ফেললাম। তো করার পর দেখেন আমাদের কি আসছে, আমাদের কি করতে হবে হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এটা অবশ্যই আমরা এতক্ষণে বুঝে গিয়েছি। আমরা যেটা করব বলছিলাম যে যদি আমাদের কি হয়, আমরা থিনিং এর ডেফিনেশনে কি বলে আসছি, প্রত্যেকটা স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য অরিজিনাল ইমেজের সাথে কি করব, আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশন করব। যদি হিট হয় অরিজিনাল ইমেজে কি ওই পজিশনে কি হবে, অরিজিনে যেটা হবে, অরিজিনে আমরা 0 বসাবো, কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, থিন করতে হবে। যদি কি হয়, পুরোপুরি ফিট করে, দেখি আমরা কোথায় ফিট করছে। B1 এর ক্ষেত্রে আমাদের দেখেন এগুলো হচ্ছে আমাদের গ্রে গুলো হচ্ছে আমাদের কি 1, গ্রে গুলো হচ্ছে 1 আর হোয়াইট গুলো হচ্ছে আমাদের 0। তো এখন এখানে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা কোথায় আমাদের কি হবে, ম্যাচ করবে আমরা একটু দেখি। এই যে দেখেন এই জায়গাটা আমাদের কি হয়েছে, ম্যাচ করে গিয়েছে, পুরোপুরি হুবহু ম্যাচ করেছে, এই যে 1 1 1। তো এখানে যদি আমরা পুরোটা ম্যাচ করে যাই, থিনিং এর জন্য আমরা কি বলেছিলাম, আমাদের একটা করে কি করতে হবে, আমাদের কি যেহেতু আমরা থিন করব, আমরা ম্যাচ করে গেলে এই যে আমাদের এই যে কি ছিল, স্ট্রাকচারিং এলিমেন্টের সেন্টার যেটা ছিল, সেখানে আমরা কি করব, 0 করে দিব। অর্থাৎ এখানে আমরা এইভাবে প্রজেক্ট করেছি এটা, এইটা কি করব আমরা, এই জিনিসটা হচ্ছে আমরা 0 করে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমরা কি করে দিয়েছি, এই জায়গাটায় আমরা 0 করে দিয়েছি। তো আমরা এখানে কি করছি, এক ঘর এক ঘর করে লেফট সাইডে মুভ করব, আর এখানে একটা একটা করে 0 হতে হতে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো সবগুলোতেই আমাদের হুবহু ম্যাচ করে গিয়েছে। বাট এই পজিশনে যখন আমরা আসবো, দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, বাট এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু আমাদের 0 আছে, 1 নাই। সেক্ষেত্রে আমাদের কি করলো না, এখানে এই জায়গাটা আমাদের হুবহু বা এক্স্যাক্টলি ম্যাচ করলো না, যার জন্য আমরা এখানে কি করতে পারবো না, আমরা এটার সেন্টারে হচ্ছে 0 বসাতে পারবো না, এই জন্য হচ্ছে এটা যা ছিল তাই রয়ে গিয়েছে। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটার জন্য এইভাবে প্যাটার্ন খুঁজে বের করব। তো এ ইমেজের উপর, অরিজিনাল ইমেজের উপর আমরা যদি B1 দিয়ে কি এই কাজটা করে থাকি, তাহলে আমরা পাবো হচ্ছে আউটপুটে A1। এখন আমরা কি করব, A1 এর উপর আমরা এই যে B2 সেকেন্ড যেটা ছিল আমাদের সিকোয়েন্সে, B2 দিয়ে হচ্ছে আমরা কি করব, পারফর্ম করব। তো B2 এর ক্ষেত্রে দেখেন আমাদের কি, এই যে 1 কোথায় থাকতে হবে, এই যে স্কোয়ার ভাবে 4টা 1 পাশাপাশি থাকতে হবে, তাই না? আমি একটা দুইটা দেখাচ্ছি বোঝানোর জন্য, আর আপনারা আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন যে কি হবে। 4টা 1 থাকবে, আর এখানে কি থাকবে, উপরে হচ্ছে 3টা 0 থাকবে, তাই তো? 4টা 1 3টা 0, বাট এখানে কি কোনো 0 আছে, নাই। 4টা 1 3টা 0 এখানে আমি দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এই B2 অ্যাপ্লাই করার পর আমাদের এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা A2 এর উপর কি অ্যাপ্লাই করব, A2 এর উপর অ্যাপ্লাই করব হচ্ছে B3।
তো B3 তে দেখেন 1 গুলা কোথায় আছে, এই যে 3টা 1 হচ্ছে নিচে নিচে এইভাবে থাকবে, আর একটা 1 হচ্ছে এখানে থাকবে। তো আমরা দেখি 3টা 1 যদি নিচে নিচে কোথায় আছে। এই যে 3টা 1 নিচে নিচে এখানে আছে, একটা 1 কোথায় আছে, এখানে আছে। কিন্তু দেখেন আমাদের এই যে এই কলামটা পুরোটা 0 থাকতে হবে, সেটা কিন্তু এখানে নাই। তার মানে আমরা এটাকে কনসিডার করতে পারছি না। তো এরকম একটা কনসিডার করে দেখি আমরা কোথায় পাই। আমরা এই পজিশনটা দেখি একটু পাই কিনা। আমাদের A3 এর ক্ষেত্রে পরপর 3টা 0, পরপর কি থাকবে, 3টা 1 থাকবে, আর হচ্ছে কি এই সাইডটা পুরোটা 0 থাকবে। এরকম কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পেলে হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গেছেন জিনিসটা। আমি আপাতত হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না। তো আমাদের প্রসেসটা হচ্ছে এইভাবেই যাবে আর কি। আচ্ছা, আমরা যেটা পারফর্ম করব যে B2টা হচ্ছে এটার উপর পারফর্ম করছিলাম, এটা একটু দেখে আসি আমরা আগে B2টার জন্য, দেন হচ্ছে ওইটা দেখবো। তো B2 এর ক্ষেত্রে কি ছিল আমাদের, এই যে 4টা এখানে কি থাকবে, 4টা হচ্ছে পাশাপাশি 1 থাকবে। তো 4টা হচ্ছে এই যে 1, এই যে 1, এই যে 1, এই যে 1, 4টা 1 থাকবে, আর এই যে যেটা থাকবে যে এই যে উপরে একটা কি থাকবে, 0 থাকবে। এই 3টা হচ্ছে আমাদের 0 থাকবে, বাট এখানে নাই আমাদের, সেজন্য হচ্ছে আমরা এখানে নিতে পারছি না। এইভাবে করে হচ্ছে আমাদের একটা একটা করে পারফর্ম করতে হবে। এখন আমরা এইটার থেকে আমরা A3 যেটা পেলাম, A3 এর উপর আমরা B4টা অ্যাপ্লাই করে দেখি। আমাদের সেম ভাবেই সবগুলো অ্যাপ্লাই করতে হবে। তো B4 এর ক্ষেত্রে কি, উপরে দেখেন 4টা হচ্ছে 1, এই পজিশন গুলাতে এই 4টা হচ্ছে 1 হবে। তো এরকম একটা জিনিস আমরা কোথায় পাবো A3 তে একটু দেখি, যে উপরের 4টা হচ্ছে 1 আর এই পাশে 3টা হচ্ছে 0। আমরা এইটা দেখি, এই যে 4টা 1 আমরা পেয়ে গিয়েছি এখানে, এই 4টা 1, এটা হচ্ছে কি, এটা 0, নিচে 0, এইটা 0, আর হচ্ছে কি এটা ডোন্ট কেয়ার। তার মানে আমাদের এটা কি, এই জিনিসটা হচ্ছে মিলে গিয়েছে। তার মানে আমরা এইটাকে, এই পিক্সেলটাকে কি করব, এটা হচ্ছে আমাদের অরিজিন, এই পিক্সেলটাকে আমরা 0 করে দিব। এই জন্য হচ্ছে এখানে হোয়াইট আসছে। তো সেম ভাবে হচ্ছে আমাদের একই প্রসেস চলতে থাকবে। তো এখন আমরা A4 এর উপর যদি কি করি, B4টাকে A4টা আমরা কিভাবে পাচ্ছি, A3 এর উপর হচ্ছে B4 অ্যাপ্লাই করে আমরা A4 পেলাম। এখন A4 এর উপর আমরা কি অ্যাপ্লাই করব, B5। তো B5টাকে আমরা অ্যাপ্লাই করি। A3 এর উপর হচ্ছে আমরা, সরি A4 এর উপর আমরা B5 অ্যাপ্লাই করার পর যেটা পাবো দেখেন, B5 এ আছে হচ্ছে উপরের 3টা 1, মাঝখানেরটা 1, নিচের 3টা 0। তো দেখি এরকম একটা পজিশন আমরা খুঁজে পাই কিনা। দেখেন উপরের 3টা 1 এই তো এখানে পাওয়া গেছে। উপরে হচ্ছে 3টা 1, মাঝখানে একটা 1 B5 এর জন্য, নিচের 3টা হচ্ছে আমাদের কি 0। তার মানে আমাদের এই পিক্সেলটা কি করতে হবে, এই পিক্সেলটাকে আমাদের 0 করে দিতে হবে, যেটা আমরা করে দিয়েছি। তো সেম ভাবে হচ্ছে আমরা A5টা পেয়ে গেলাম। A6টা আমরা কিভাবে বের করব, A6টাও আমরা A5 এর উপর B6 পারফর্ম করে বের করব। A7 A8 এইভাবে করে হচ্ছে আমরা কাজ করতে থাকবো। তো এই যখন A8 পর্যন্ত যখন আমরা পারফর্ম করে ফেলবো, আচ্ছা এখানে হচ্ছে B7 8 দেয়া আছে, কারণ হচ্ছে আমাদের, আপনারা নিজেরা যখন এভাবে পারফর্ম করে দেখবেন তখন দেখবেন যে B7 দিয়ে A6 এর উপর যখন আমরা হিট অ্যান্ড মিস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, তখন যে রেজাল্টটা আসবে B8 দিয়ে অ্যাপ্লাই করলেও সেম রেজাল্টটাই আসবে। এই জন্য হচ্ছে এখানে একবারে দেখানো হচ্ছে। তো A8 পর্যন্ত যাওয়ার মানে হচ্ছে যে আমরা অরিজিনাল ইমেজ ছিল হচ্ছে আমাদের এই ইমেজের উপর আমরা কি করলাম, আমরা এই যে আমাদের সিকোয়েন্স অফ কি স্ট্রাকচারিং এলিমেন্টস B1 থেকে B8 পর্যন্ত একবার
হিট অ্যান্ড প্রত্যেকটা নিয়ে হিট অ্যান্ড ট্রান্সফরমেশন আমরা পারফর্ম করে দেখলাম। এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই ইমেজের উপর না, আমরা হচ্ছে যেটা করব A81, অর্থাৎ A8 যেটা পেলাম এটার উপর আমরা কাজ করব A81। এটার মানে হচ্ছে আমাদের A8 আমরা যেই ইমেজটা পেয়েছি অর্থাৎ এটার উপর আমরা আবার কি অ্যাপ্লাই করব, হিট অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব এই যে B1 দিয়ে। এইভাবে করে আমরা B1 দিয়ে অ্যাপ্লাই করব, B2 দিয়ে অ্যাপ্লাই করব, B3 দিয়ে অ্যাপ্লাই করব। এভাবে আমরা অ্যাপ্লাই করতে করতে যাব। কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব? যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে। যখনই আমাদের চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সিকোয়েন্সটা শেষ করা পর্যন্ত হচ্ছে আমরা কাজটা করে যাব। আর যদি দেখি যে আমাদের কি হচ্ছে না, অনেকক্ষণ যদি দেখি যে সিকোয়েন্স শেষ হয়ে গিয়েছে বাট আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই কাজটা বন্ধ করে দিব। আমরা সামনে আর একটু দেখি, এখানে A84 এর এক্সাম্পলটা দেওয়া আছে। A84 কিভাবে আছে তা আপনারা এটা নিজেরাই চেক করে দেখতে পারবেন। তো আমরা সবগুলা করার পর হচ্ছে আমাদের যখন এখানে আসবো আমরা A85 এরটাও দেওয়া আছে এখানে, যে A84 এর সাথে কি করতে হবে, আমাদের B5 এর হিট অ্যান্ড ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। এরপর যখন আমরা A86 এ আসবো তখন দেখবো যে আমাদের কি হচ্ছে না, আমাদের আর এরপর থেকে কোনো চেঞ্জ হচ্ছে না। তো যার জন্য এরপরে হচ্ছে B6 দিয়ে যে করলেও চেঞ্জ হবে না, B7 দিয়ে করলেও চেঞ্জ হবে না, B8 দিয়ে করলেও কিন্তু চেঞ্জ হবে না। যার জন্য আমরা কি করব, এখানে আমরা স্টপ করে দিব। তো স্টপ করে দেওয়ার পর আপনাদের যদি এম কানেক্টিভিটির কথা মনে থাকে, তো দেখেন আমাদের কি আছে এখানে, আমাদের এই যে যখন চেঞ্জ হচ্ছে না সেখানে আমাদের কি আসলো, এই যে এম কানেক্টিভিটি যদি আপনাদের মনে থেকে থাকে যে একটা পিক্সেল থেকে, কারণ এই পিক্সেল থেকে আমি কি করতে চাই, এই পিক্সেল থেকে এই পিক্সেলে পৌঁছাতে চাচ্ছি, তখন আমাদের কিন্তু অনেকগুলা পাথ দেখা যাচ্ছে। এই যে একটা পাথ, এইভাবে একটা পাথ, বা এইভাবে যে আমরা এইভাবেও আসতে পারি। তো অনেকগুলা পাথ দেখা যাচ্ছে, আমরা এখান থেকে কি করব, একটা পাথ নিচ্ছি। তো এম কানেক্টিভিটি দ্বারা, তো এম কানেক্টিভিটি দিয়ে একটা পাথে যখন আমরা নিয়ে আসলাম, তখন দেখেন আমাদের আলটিমেটলি কি আসলো, আমাদের আলটিমেট গোল বা টার্গেট কি ছিল, আমাদের 1 পিক্সেল উইডথের একটা কিছুতে নিয়ে আসা, এবং আলটিমেটলি আমরা সেটাতেই নিয়ে আসতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের কি থিনিং ইলাস্ট্রেশন। সেম ভাবে আমাদের থিনিং যেরকম আছে, আমাদের আরেকটা জিনিস হচ্ছে থিকেনিং, যেটা আমাদের কি করে, একদম সিমিলারলি থিনিং এর মতোই কাজ করবে থিকেনিং, বাট একটু হচ্ছে একটা জিনিস উল্টা হবে আর কি, সেটা আমি বলে দিচ্ছি। তো যেখানে আমরা কি করছিলাম, যেখানে আমরা 0 বসাচ্ছিলাম সেই জায়গাটাতে আমাদের হিট করলে আমরা বসাবো হচ্ছে 1। তো থিকেনিং এর ক্ষেত্রে দেখেন আমাদের এইখানে রেজাল্টটা কি আসে। থিনিং এর ক্ষেত্রে আপনাদের যদি একটু দেখাই নিয়ে আসি আমি ব্যাপারটা, থিনিং এর ডেফিনেশনটা একটু দেখে আসি, তাহলে আপনাদের থিকেনিংটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে ছিল আমাদের কি, দেখেন আমরা থিনিং কখন করব, থিনিং কিভাবে করব, যখন হচ্ছে আমরা এ আর বি কে কি করব, হিট অ্যান্ড ট্রান্সফরমেশন করে অরিজিনাল ইমেজ থেকে কি করব, আমরা বাদ দিয়ে দিব, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি, সেটাকে আমরা বলছিলাম থিনিং। অর্থাৎ এটাকে আরেকভাবে বলা যায় যে এ আর বি এই দুটার হিট অ্যান্ড ট্রান্সফরমেশন করে সেটার কমপ্লিমেন্ট নিব, সেটার কমপ্লিমেন্ট আর হচ্ছে কি অরিজিনাল ইমেজ, এই দুটার কি হবে, ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের হবে থিনিং। থিকেনিং এর ক্ষেত্রে আমার সেম সেম জিনিসটা কি হবে, সেম জিনিসটা হবে হচ্ছে আমার ইউনিয়ন। আপনারা দেখেন এখানে এক্সাম্পলটা, সরি ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবেন। থিনিং এর ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, থিনিং এর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম হচ্ছে ইন্টারসেকশন, বা থিকেনিং এর ক্ষেত্রে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইউনিয়ন। আমরা হিট অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব প্রত্যেকটা আমাদের যেই ছিল স্ট্রাকচারিং এলিমেন্ট, বি এর যে সিকোয়েন্স অফ এলিমেন্ট ছিল স্ট্রাকচারিং এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কি করব, একটা করে হিট অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, দেন হচ্ছে ওইটাকে কি করব, অরিজিনাল ইমেজের সাথে ইউনিয়ন করে দিব। এটাকে আমরা বলবো হচ্ছে থিকেনিং অপারেশন। অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে ওপেনিং আর ক্লোজিং কি, আমাদের ওপেনিং আর ক্লোজিং ছিল হচ্ছে আমাদের ডুয়াল রিলেশনশিপ মেনটেন করে,
আমাদের ইরেশন আর ডায়ালেশন ডুয়াল রিলেশনশিপ মেনটেন করতো। সিমিলারলি আমাদের থিকেনিং আর হচ্ছে থিনিং দুইটাই আমাদের ডুয়াল রিলেশনশিপ মেনটেন করে চলে। তো আমাদের ডিফারেন্সটা কোথায় হবে, আপনারা সেম এক্সাম্পল আগে যেটা দেখালাম ওটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আমাদের যেটা ছিল আমরা যেটা করছিলাম যে যদি একদম এক্স্যাক্টলি ম্যাচ করছিল তখন আমরা সেন্টারে কি করছিলাম, সেন্টার বা অরিজিন পয়েন্টে আমরা 0 বসিয়ে দিচ্ছিলাম, বাট থিকেনিং এর ক্ষেত্রে আমরা যেটা করব যে অরিজিনে 1 বসিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো আপনারা সেম এক্সাম্পল আমরা একটু আগে এই যে যেটা দেখে আসলাম এটা আপনারা থিকেনিং এর জন্য করে দেখতে পারবেন সেম জিনিসটা। এটা ছাড়াও আমরা একটা শর্টকাট ওয়ে ইউজ করতে পারি থিকেনিং এর জন্য, সেটা কি আমরা একটা শর্টকাট ওয়েও দেখতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, আমাদের ধরেন একটা কি দেয়া আছে, আমাদের একটা অরিজিনাল ইমেজ দেয়া আছে, এটা হচ্ছে এ, অরিজিনাল ইমেজ এ দেয়া আছে। আমরা কি করব, এই এ অরিজিনাল ইমেজটার কমপ্লিমেন্ট বের করব, এ সি, অর্থাৎ ব্ল্যাক গুলো হোয়াইট হয়ে যাবে আর হচ্ছে হোয়াইট গুলো ব্ল্যাক হয়ে যাবে। এখন এটার সাথে আমরা কি করব, এসি এর সাথে এর কমপ্লিমেন্টের সাথে আমরা থিনিং করব হচ্ছে কোনটা, থিনিং করব হচ্ছে পি স্ট্রাকচারিং এলিমেন্টটাকে। এই যে এর যে কমপ্লিমেন্টটা এটার সাথে আমরা কি করব, থিনিং অ্যাপ্লাই করব কি দিয়ে, বি দিয়ে। বি হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারিং এলিমেন্ট। তো এটা যেটা করলাম, এই স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমাদের থিনিং করার পর রেজাল্ট আসলে হচ্ছে এইটা। এটাকে আমরা কি করে ফেলবো, এটাকে আমরা আবার কমপ্লিমেন্ট করে ফেলবো। তখন আমাদের কি হবে, এসি, তারপর এটা হচ্ছে আমাদের থিনিং, এরপর হচ্ছে বি, এই পুরোটা হচ্ছে আমরা কি করব, আমরা কমপ্লিমেন্ট করে ফেললাম। কমপ্লিমেন্ট করে আমরা যেটা করব যে আমাদের অনলি যে ডিসজয়েন্ট বা ডিসকানেক্টেড পয়েন্ট গুলো আছে শুধুমাত্র সেইগুলো বাদ দিব। যেমন ধরেন এই যে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা আমাদের বাদ গিয়েছে, এই পয়েন্টটা আমাদের ডিসকানেক্টেড ছিল, এই পয়েন্টগুলো বাদ দিয়েছে। তো এই কাজটা করার পর আমরা যেটা পারবো সেটা হচ্ছে আমাদের থিকেনিং এর রেজাল্টটা আমরা পেয়ে যাব, অর্থাৎ এখানে কোনো আমাদের ডিসকানেক্টেড পয়েন্ট থাকবে না। এই ছিল হচ্ছে আমাদের মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং। এটাই হচ্ছে আমাদের মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং এর লাস্ট টপিক। সবাইকে হচ্ছে থ্যাংক ইউ।